আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, তোমাদেরকে হচ্ছে আমাদের ইন্ডাকশন এখনো ইন্ডাকশন মোটর নিয়ে পড়ালেখা বাকি একটু। ওকে, কিন্তু এটা এটা যেটার উপর কুইজ হবে আর কি, কিন্তু ওটা একটু পরে পড়াবো, কারণ ওইটা খুব মানে ভালো লাগে না আমার ইন্ডাকশন মোটর পড়াইতে। ওকে, বিরক্ত লাগে। অত বেশি টপিক না, আমি দেখছি। না টপিক বেশি না, আচ্ছা, ইন্ডাকশন মোটর আর মানে কুইজের জন্য যদি কস এত একদমই বেশি না, খুবই কম, খুবই কম। এত একটা কুইজটা তুই রাতে যদি পড়ি না আর হুম। এক্সামের আগে বসে একটু রিভিশন দিয়ে হ্যাঁ সমস্যা হবে না, এনাফ। পরে আর স্যার তো কোনো ম্যাথ দিচ্ছে না, খালি এক্সপ্লেনেশন, ওটা খালি তো দেখা বুঝতে হবে, খালি স্যার হচ্ছে ফোকাসটা গ্রাফে করা লাগে, গ্রাফ ওই কটিংটা হ্যাঁ ফোকাস করতে হবে। গ্রাফের উপরেই ফোকাস করে পড়াতে হবে, ওই গ্রাফ টাফ ওগুলো দেখাতে হবে। But এখন এর থেকে বড় মোর ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর, একটু আমরা দেখি তাই না? তো আচ্ছা ঠিক আছে, তো সিঙ্ক্রোনাস মোটর কেমনে কাজ করে? হ্যাঁ আচ্ছা, সিঙ্ক্রোনাস মানে কি? সিঙ্ক্রোনাস, হ্যাঁ, সিঙ্ক্রোনাস মানে কি? সিঙ্ক্রোনাস মানে হইতেছে হচ্ছে যে উম, আমার যেই ম্যাগনেটিক ফিল্ড এবং আমার যে রোটেশন, সেটা হচ্ছে ইন ফেজ রেকর্ড আমাদের। করতেছো না? হ্যাঁ, আমাদের ইন্ডাকশন মোটর, হ্যাঁ আমরা যখন ইন্ডাকশন মোটর পড়ছিলাম, হ্যাঁ ইন্ডাকশন মোটরের মধ্যে মনে আছে কি ছিল? ইন্ডাকশন মোটরের মধ্যে একটা জিনিস ছিল, সেটা ছিল কি? স্লিপ। আর ইন্ডাকশন মোটরের মধ্যে স্লিপ মানে কি? আমার যে রোটর সে কি আরএমএফ থেকে সবসময় পিছনে থাকতো না? সে কি এক্স্যাক্টলি সেম আরপিএম এ আসতে পারতো? হ্যাঁ আসতে পারতো, বাট তখন কি হয়ে যেত? তখন কি হয়ে যেত? কারেন্ট কি জিরো হয়ে যেত না? তখন কি ইন্ডাকশন মোটর অফ হয়ে যেত না? অফ হতে হলে কি হতো? সে একটু স্লো হয়ে যেত। তখন সে কি হতো? সে আবার হচ্ছে চলে আসতো। মানে কি, শেষের সময় কি অবস্থা থেকে থাকে? শেষের সময় আরএমএফ থেকে কি থাকে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থেকে সময় লেগিং অবস্থার মধ্যে থাকে আমার ইন্ডাকশন মোটরে। কে থাকে? রোটর, তাই না? আচ্ছা, সিঙ্ক্রোনাস এখন আমাদের ইন্ডাকশন মোটর কি ছিল? এসিঙ্ক্রোনাস। ইন্ডাকশন মোটর ছিল এসিঙ্ক্রোনাস, আর এখন পড়তেছি সিঙ্ক্রোনাস জেনারেটর। ঠিক আছে? তো সিঙ্ক্রোনাস মোটর বা জেনারেটর, তো সিঙ্ক্রোনাস মোটর, হ্যাঁ, অর জেনারেটর। তো ধুরো, এটা কেন হয় বুঝি না, এটা অনেকদিন ধরে রেটর, হ্যাঁ। আচ্ছা, এখন সিঙ্ক্রোনাস মোটর অথবা জেনারেটর। তো সিঙ্ক্রোনাস মোটর বা জেনারেটর দেখে আমরা কি বুঝতেছি? আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমাদের আরএমএফ যেই স্পিডে ঘুরবে, সেই স্পিডেই হইতেছে হচ্ছে আমাদের যেই মাঝখানের কয়েলটা আছে তার ঘোরার কথা না? সো মনে করো আমি এখন একটা ইন্ডাকশন মোটর, সরি, সিঙ্ক্রোনাস, হোয়াট দ্য হেল, আমি এখন একটা সিঙ্ক্রোনাস মোটর রাখতেছি। হ্যাঁ, আমি আগে সিঙ্ক্রোনাস মোটর দেখাই, তারপর যাবো জেনারেটরের মধ্যে। তো লেটস সে আমি একটা সিঙ্ক্রোনাস মোটর নিলাম, যেটার এইখানে একটা কয়েল, এইখানে আরেকটা কয়েল, এবং এইখানে হচ্ছে আরেকটা কয়েল, এবং এই কয়েলগুলো হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্ট আছে, তাই না? তো এটা হচ্ছে একটা থ্রি ফেজ মোটর। এখন আমার যদি এই মাঝখানের মধ্যে, হ্যাঁ, এখানে যদি আমার একটা ম্যাগনেট থাকে, নর্থ আর সাউথ, এটাকে আমার রোটর, লেটস সে ও হচ্ছে কিসের মধ্যে আছে? ও হচ্ছে এরকম একটা এক্সেলের মধ্যে, মানে একটা অ্যাক্সিসের মধ্যে আছে, হ্যাঁ, এবং লেটস সে ও হচ্ছে একদম অ্যাবসলিউট মাঝখানে আছে, মিডল আছে। তো রোটরের মাঝখানে। হ্যাঁ মানে না, স্টেটর, এটা স্টেটর, বাইরেরটা হচ্ছে স্টেটর। ওকে, আর হুম। এটা কি? এটা হচ্ছে রোটর। ওকে, এটা হ্যাঁ, রোটর, লেখা ওটা স্টেটর। হ্যাঁ, বুঝি নাই, শুভ কিছু কইছস? বলছি লেখা রাখ এরকম করে, তাহলে ভালো হবে হ্যাঁ দেখতে। লিখে রাখছি। তো আচ্ছা, আমি এটা আজকে একটু বড় করি, ম্যাগনেটটাকে একটু বড় করি, ম্যাগনেটটা বড় করলে আমার জন্য ভালো। হ্যাঁ ওকে, তো এটা হচ্ছে আমার বড় ম্যাগনেট, এবং আমার এটা কি রোটর, তাই না? আচ্ছা, এখন আমি যদি এই যে আউটসাইডে, এই আউটসাইডে আমি যদি এখানের মধ্যে থ্রি ফেজ দিই, থ্রি ফেজ পাওয়ার দিই, থ্রি ফেজ এসি দিই, হ্যাঁ, মানে থ্রি ফেজ, তো এটা হচ্ছে একটা ফেজ, এটা হচ্ছে আরেকটা ফেজ, এটা হচ্ছে আরেকটা ফেজ, এই তিনটা ফেজের মধ্যে আমি কি দিচ্ছি? এসি পাওয়ার দিচ্ছি। তো ইন্ডাকশন মোটরের আমরা যখন দেখছিলাম, মনে আছে আমরা কি দেখছিলাম? যেখানে আমাদের একটা রোটেটিং ফিল্ড তৈরি হয়, আরএমএফ যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমি যদি ইন্ডাকশন মোটরের কথা ছিল, এই ফরগেট অ্যাবাউট দিস, হ্যাঁ, এর কথা ভুলা যাও, তুমি ওরে বাই করে দাও। হ্যাঁ, ফরগেট অ্যাবাউট দ্যাট। আমার যদি এরকম একটা কনফিগারেশন হয়, এবং আমি যদি ওর মধ্যে ওর যে কয়েল গুলো আছে, এই কয়েল গুলার মধ্যে যদি কি দেই? থ্রি ফেজ পাওয়ার দিই, তখন কি হয়েছিল? এইখানের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছিল না? যে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা কি বলতেছিলাম? আরএমএফ, এবং এই আরএমএফ কি হইতেছিল? এরকম রোটেট করতেছিল না? মনে আছে? রিমেম্বার, ওইরকম এরকম করে রোটেট করতেছিল না কেন? হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, আমরা ইন্ডাকশন মোটরের মধ্যে দেখছিলাম, তাই না? তো এখন হুম। এখন এইটা কি? একটা
রোটরটা কি ও একটা পার্মানেন্ট ম্যাগনেট বা হোয়াট এভার, ও হচ্ছে একটা ম্যাগনেট, যেমনিই ম্যাগনেট হোক না কেন ও কি, ও হচ্ছে একটা ম্যাগনেট। এখন আমার হইল কি যে আমি আর এই যে এখানের মধ্যে যে আরএমএফ মানে কয়েল, আউটসাইড কয়েল, কয়েলের জন্য কি হইলো, আমি যেই মুহূর্তে হচ্ছে ওদেরকে থ্রি ফেজ পাওয়ার দিলাম, মনে করো এই যে এইখানের মধ্যে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো, যার এইটা হচ্ছে সাউথ, যার আহ এইটা হচ্ছে সাউথ পোল আর লেটস এটা হচ্ছে নর্থ পোল। তো এই যে যেটা আঁকলাম এই মাত্র, হ্যাঁ, এই যে ডটেড লাইনের এই যেটা, এটা কি, এটা হইতেছে হচ্ছে আমার কিসের, এটা হচ্ছে আরএমএফ। এটা কি, এটা হচ্ছে আরএমএফ। এটা কি, আর আরএমএফ, তাই না? তো এইটা মনে করো তৈরি হইলো, লেটস সে ফর সাম সেকেন্ডস এটা তৈরি হলো। তখন কি হবে, এই যে আমার যে ম্যাগনেটটা আছে, হ্যাঁ, সেই ম্যাগনেটটা কি চাবে, এই ম্যাগনেটটা বলো, সরি, এই ম্যাগনেটটা কি চাবে, এই ম্যাগনেটটা বলো এটা চাবে না যে সে হচ্ছে এখান থেকে অ্যালাইন, তার অ্যালাইন মানে সে, মানে তার কি হবে, সে চেঞ্জ হয়, সে ওই ওর সাথে মিলে যাবে না। ওকে, মানে আমি, আচ্ছা আমি একটু, আমাকে একটু টাইম দাও, আমি একটু একটু ফরম্যাটিং করে নিই, তাহলে যখন এগুলো এক্সপ্লেন করবো তখন ইট উইল মেক সেন্স। আমি এটা একটু গ্রুপ গ্রুপ করে নিই। ওকে, সো ওরা কি, ওরা হচ্ছে একটা গ্রুপ, আর ও হচ্ছে আরেকটা ওমরের গ্রুপ, লেখাগুলো কি একটু ঘোলা গোলা লিখতেছে না? তাই কি? যে থ্রি ফেস এসি লিখছস, এটা কেমন মানে একটু আমার না ইয়া হচ্ছে, আমারটা পুরো ক্লিয়ার আসতেছে। মানে ক্লিয়ার? এইটা বলতেছিস এবারটা? না, এগুলো ক্লিয়ার। তুই নতুন নতুন যেগুলো লিখতেছস না, ওগুলো হ্যাঁ, কেমন জানি লিখতেছে। কি তুই কি আমি তোকে ডটেড লাইন বলতেছস? না না, জুম আউট কর, আমি তো এটা ছবি পড়াইতেছি, তুই দেখলে বুঝবি। ওকে, দেখ, ওই যে থ্রি ফেস এসিটা লিখছস না, দেখ ওই লেখাটা কেমন হয়ে আছে। তারা দেখি। ও আচ্ছা, হ্যাঁ এটা কার্ড আছে, লোল। এনিওয়ে, ব্যাটার করে না। এটা কি খুব প্রবলেম করতেছে? না, আমি মনে করতেছি আমার কি নেট সমস্যা কিনা, এই না কারণে না এরকম না না না, হইতেছে। এটা সমস্যা না, আমার এটা একটু এরকমই হয় আমার আর কি। কাছে কেন জানি এরকম আসতেছে না, শুভ্রের কাছে যেরকম গেছে আমার কাছে একদমই প্লেন আসছে, আচ্ছা, এটা তো যেরকম ম্যাটার সবগুলো করে আসতেছে। না, ফোকাস করো। আচ্ছা, আচ্ছা, দেখো, এখন কি হয়েছে, এই যে আমি যদি এটার মধ্যে যদি ভালো করে দেখি, হ্যাঁ, তাহলে কি হবে বলো, ও কি হয়ে যাবে, এই ম্যাগনেটটা কি এরকম করে হয় চলে আসবে না বলো? কারণ ও কি দেখতেছে যে আমার আরএমএফ টা কি, ও আরএমএফ এর সাউথের দিকে এই নর্থ পোল চলে যাবে ম্যাগনেটের, আর এই ম্যাগনেটের সাউথ পোল চলে যাবে নর্থ পোল। এর মানে কি, সে আগে কোন অবস্থায় ছিল, এই অবস্থায়, হ্যাঁ, তার আগে কই ছিল, এই অবস্থায়, সে কি হয়েছে, চেঞ্জ করে এই একদম পারফেক্টলি অ্যালাইন্ড হয়ে গেছে, তাই না? এখন মনে করো কি এই অবস্থায় আছে, এখন লেটস সে বাইরের এই ফিল্ডটা চেঞ্জ হয়, আবার অন্যখানে একটু এইদিকে শিফট হয়ে গেল, হ্যাঁ, সরি দেখি, এই যে সে লেটস সে এরকম চেঞ্জ হয় এই অবস্থায় চলে আসলো, হ্যাঁ, তখন কি হবে, এই যে বাইরের যে এই যে ম্যাগনেট, সে কি হয়ে যাবে, সে আবার চেঞ্জ হয়ে এই অবস্থায় চলে আসবে না? এর মানে কি, দেখতেছো ম্যাগনেটটা সবসময় কি করতেছে, ও এই যে আরএমএফ টা আছে, সেই আরএমএফ টাকে কি সে কন্টিনিউয়াসলি ওর পিছনে দৌড়ায় দৌড়ায় ওকে ফলো করার ট্রাই করতেছে না? এবং সে কন্টিনিউয়াসলি কি অবস্থায় থাকে, ইন সিঙ্ক আছে। এখন আমরা যখন ইন্ডাকশন মোটরে দেখছিলাম, আমরা কি দেখছিলাম, যে আমাদের আরএমএফ টা কি হয়, মানে আরএমএফ কি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, এই যে ডটেড লাইনের ম্যাগনেটিক ফিল্ড, ও কি রোটেটিং না? এর মানে কি, সে কি হয়, কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে না? হ্যাঁ, তাহলে আমি যদি দেখি, যে আমি কি দেখবো, যে আমার এই আরএমএফ টা কন্টিনিউয়াসলি হইতেছে হচ্ছে, সরি মাই ব্যাড, আমি কি দেখবো, আমি দেখবো যে আমার আরএমএফ টা কন্টিনিউয়াসলি হইতেছে, চলতেছে, এবং এই ম্যাগনেটটা করতেছে কন্টিনিউয়াসলি এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ধরার জন্য ট্রাই করতেছে কন্টিনিউয়াসলি, এরকম করে করে চলতে থাকবে না? বলো, কারণ আমার আরএমএফ টাকে সে কি কন্টিনিউয়াসলি ফলো করতেছে, সে কি এর সাথে পারফেক্টলি ইন সিঙ্ক আছে না? অ্যাটাচ হয়ে আছে। ওইটা ছয় আছে, ওদের ফিল্ড লাইন্স গুলা কি পারফেক্টলি মিলে আছে, তাই না? যখন আমার হুম ফিল্ড হুম লাইনটা ঘুরতেছে, ও ঘুরতেছে। আচ্ছা, এই আমি কিন্তু জেনারেটরে যাইনি, আমি কিসের কথা বলতেছি, সিঙ্ক্রোনাস মোটরের কথা বলতেছি, আমি কিন্তু বাবা, জেনারেটরে এমনি যাইনি। হ্যাঁ, এমনি যদি ঘুরে তাহলে তো হুম, এখানে কিছুই কাট হইতেছে না। এই যে আই ওয়াজ অ্যাবাউট টু সে দিস, আমার তো এখানে কাট করা লাগবে না। কেন লাগবে না? কারণ দেখ, এটা কিন্তু এই যে
মাঝখানে যে রোটর, আমার রোটর, হুম, হ্যাঁ, রোটর কি একটা পার্মানেন্ট ম্যাগনেট না? হ্যাঁ, হ্যাঁ, তাই হুম, না? আচ্ছা, আমার যখন ইন্ডাকশন মোটর ছিল, হ্যাঁ, যখন ইন্ডাকশন মোটর ছিল, হ্যাঁ, ইন্ডাকশন মোটরের যেই রোটরটা ছিল, হ্যাঁ, রোটরটা কেমন ছিল? জাস্ট কপার বার ছিল না? হ্যাঁ, যখন আমি আরএমএফ দিছি, যখন আমি আউটসাইডে, যখন আমি স্টেটরে পাওয়ার দিছি, তখন কি হইছে? আরএমএফ তৈরি ওটা হইছে। ফেল হয়েছে। সেই আরএমএফটা কি করছে? এই কপার বারগুলোর সাথে কি হইছে? কাট হইছে। কাট হওয়ার পর কি হুম, হইছে? এই কপার বারটা কি হয়ে গেছে? ম্যাগনেটিক হইছে, তাই না? তারপর সে এই এরকম করে ফলো করা শুরু করছে, কিন্তু কোনোভাবে কিন্তু ফলো করতে পারে নাই। সে ওকে কন্টিনিউয়াসলি কি করতেছিল? দৌড়াইতেছিল, দৌড়াইতেছিল, ওর পিছন পিছন কিন্তু দৌড়াইতেছিল। স্পিডের রেঞ্জ কমানো ছিল, রোটরের স্পিড কম থাকতো এর থেকে। হ্যাঁ, এই জন্যই তো স্পিড কম থাকতো, কারণ স্পিড কম না থাকলে তো কাট হইতো না, কাট হইতোই না যদি হুম, কম হয়ে যেত, তাই না? কাট কিসের যদি না কারণে হয় থাকতো? ও কি চলতো? চলতো না তো, তাই না? সো ইন্ডাকশন মোটরে কি হচ্ছে, এই যে দিস ইজ দ্য ম্যাসিভ ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটর বা এসিনক্রোনাস মোটর, তাই না? বা এই দিক ক্ষেত্রে যদি বলি ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরে কি হচ্ছে? রোটর, রোটর কি? রোটর হচ্ছে কপারের বার, ওই কিছুই না। আমি যখন বাইরে থেকে পাওয়ার দিই, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কাট করে, কাট করার পর কপার বারগুলা ম্যাগনেটিক হয়ে যায়। এরপর এই ম্যাগনেট হওয়ার পর সে ওই লরেন্স ফোর্স টোর্স অনেক কিছু হয়। আমরা নট নেসেসারিলি ম্যাগনেট হয়, ম্যাগনেটের ওয়েতে চিন্তা না করলেও কারেক্ট। আমি যদি বলি যে সে হচ্ছে পিছনে দৌড়াতে থাকে বা লেন্স কিছু একটা হয়, এটার জন্য সে ঘুরতেছে, তাই না? তো এর মানে কি, আমার ইন্ডাকশন মোটরের স্টেটরের কারণে রোটরটার মধ্যে কি কারেন্ট ফ্লো হয় বা সে ম্যাগনেটিক হয়, ম্যাগনেট হওয়ার পর তারপর সে পুরা জিনিসটা হয়, আমরা যা আগে পরে আসছি। কিন্তু এখানে কি হইতেছে, এখানে আমার রোটর কি, রোটর সরি, এই যে রোটর, রোটর কি অলরেডি সে ম্যাগনেটের মতো হয় আছে। আমার কি স্টেটর যে ছিল, হ্যাঁ, আমার কি স্টেটর কি আমার রোটরকে কোনো কিছু করতেছে? আমার কি স্টেটরটা কি রোটরটাকে হচ্ছে ম্যাগনেট বানাচ্ছে বা কোনো কিছু করতেছে? কিছুই করতেছে না। এর মানে কি, সিনক্রোনাস মোটরে আবার তাহলে কি হইতেছে? সিনক্রোনাস মোটরে কোনো কাট করার প্রয়োজন হয় না, কাট করার, ফিল কাট করার কোনো প্রয়োজন আমার হয় না। সে কি হয়, এই যে মাঝখানে যে ম্যাগনেট, সে কি হয়, ইনসিঙ্ক থাকে। কেন থাকে? কারণ সে নিজেই পার্মানেন্ট ম্যাগনেট রে ভাই, আমি নিজেই ম্যাগনেট, আমার নিজেই ফিল্ড আছে, আমার ফিল্ড তোমার আরএমএফ এর সাথে আমার পারফেক্টলি কি হয়, ইনসিঙ্ক থাকে, এই জন্য সে সিনক্রোনাস মোটর। বুঝা গেছে? তাহলে আমার ঘোরামুখী বাইরে থেকে পাওয়ার দিয়া। অবশ্যই এটা মোটর না, পাওয়ার তো তুই দিচ্ছসই, অবশ্যই তুই পাওয়ার দিবি। তুই পাওয়ার দিবি না তোর এই কয়েলের হুম, মধ্যে? রোস্টেটরও তো কয়েল পাওয়ার দিবি, মোটর কি তো বিনা এনার্জিতে কি চলা শুরু করবে? চলা তো আর শুরু করবে না, তাই না? হুম, সো আমার কিসে পাওয়ার দিতে হয়? আমার স্টেটরে পাওয়ার দেওয়া লাগে, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের কাহিনী। কিন্তু সিনক্রোনাস মোটরে এই যে মাঝখানে যে পার্মানেন্ট ম্যাগনেট দেখতেছি না, এই পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া হয় না, কোনো পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া হয় না। এটাকেও কি করা হয়, একটা ইলেকট্রোম্যাগনেট বানানো হয়। ওকে, সো এই যে মাঝখানের মধ্যে বললাম নর্থ আর সাউথ, এই যে নর্থ আর সাউথ বলছিলাম না, এই নর্থ আর সাউথ অ্যাকচুয়ালি নর্থ আর সাউথ হয় না। নর্থ আর সাউথটা অ্যাকচুয়ালি কেমন হয় দেখতে, আমি এটা একটু সরাই দিই পাশে, হ্যাঁ। তো আমার এই নর্থ আর সাউথটা কি করা হয়, আমরা কোনো ম্যাগনেট ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেট নিই, হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেট নেওয়ার পর কি করি, আচ্ছা আমার কাছে আচ্ছা হ্যাঁ, এটা সত্যটা কালার, এই দুটো কালার অনেক সেম। আমি এটাকে একটা খুব সুন্দর একটা রেডিশ কালার ছিল, আমার কাছে ভুলে গেছি, খুব খুব সুন্দর, এই যে এই কালারটা, এই যে আমি কি করি এইখানের মধ্যে, ওর মধ্যে, সরি মাই ব্যাড, এই যে এরকম করে করে ওর মধ্যে কি করি, পুরোটা পেঁচাই দিই, এই কয়েলটা পুরোটা ওর উপর পেঁচাই দিয়ে দিই। এবং পেঁচানোর জন্য কি হয়, সে একটা ইন্ডাক্টর মোটর, এই সরি, সে ইন্ডাক্টর মোটর বলছি, সে কি হয়, একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়, তাই না? তো আমার ওর মধ্যে যদি আমি একটা ভিডিসি মানে ভোল্টেজ দিই, তাই না, ভিডিসি যদি দিই, ওকে, ভিডিসি, তাহলে কি হয়ে যাবে, ও একটা পার্মানেন্ট, ও একটা কি হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে না? ওর এখানে একটা নর্থ সাউথ, একটা নর্থ, একটা কি হবে, একটা নর্থ আর সাউথ তৈরি হবে না, তাই না? তো তখন কি হয়ে যাবে, এর মানে কি, আমার এই যেই রোটরটা, রোটরটার মধ্যে আমার কি করা লাগতেছে, বাইরে থেকে পাওয়ার দেওয়া লাগতেছে। আমি কি করতেছি না, আমি কোনো
পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতেছি না, আমি কি ইউজ করতেছি, আমি আমি বাইরে থেকে ওকে, ও একটা নর্মাল জিনিস, একটা কপারের বার বা কপারের ওয়াইন্ডিং বা স্টেটর, তার মধ্যে কোনো এবিলিটি নাই, কিছুই নাই, তাকে আমি যখন, সে কিন্তু ম্যাগনেট না, সে একটা নর্মাল কপারের একটা, সরি আয়রনের একটা কোর। ভেরিয়েবল ডিসি দিতেছি। না না না, ফিক্স দিছি, আরে ভাই ফিক্স দিছি, তুই যখন একটা, আমি ভেরিয়েবল দিছি কেন দিব, আমি ফিক্স দিছি, আর নাহলে তো আমি এসি দিতাম বা পালসেটিং ডিসি দিতাম, আমি তো কিছুই দিতেছি না, আমি নর্মাল ফিক্সড ডিসি দিতেছি। 5 ভোল্ট মানে 5 ভোল্ট ভাই, 20 ভোল্ট মানে 20 ভোল্ট, কথা সিম্পল, কোনো কিছু না। ভেরিয়েবলের কথা আমি পরে আসবো, শুভ্র তুই কইছস না ভেরিয়েবল, আমি ভেরিয়েবলে আসবো পরে, আমি যখন, রেগুলেশনে চিন্তা করতে, বুঝি নাই। রেগুলেশন হ্যাঁ করবো কেমন ওটা চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেগুলেশন যখন করব তখন আমি ভেরিয়েবল করব, কিন্তু লেটস আমার রেগুলেশন, মনে করো আমি প্রথমে দিচ্ছিলাম 220 ভোল্ট, আমার রেগুলেট করে দেওয়া লাগতেছে 218 ভোল্ট, আমি 218 ভোল্ট ডিসি দিয়ে দিছি, তাই না? তারপর তো আমি 218 ভোল্টে রেখে দিব, আমি তো আর এটা ফ্লাকচুয়েট করাবো না, কনস্ট্যান্ট 218 ভোল্ট, আমার একটু রেগুলেশন করা লাগছে, বাট তার বাইরে তার আমি আর কিছু করতেছি না, বুঝা গেছে? আমার কোশ্চেন হলো, যখন হুম। মনে করেন এখন একটা স্পিডে ঘুরতেছে, হ্যাঁ, হ্যাঁ এখন আমার মনে হলো যে আমার স্পিডটা এখন বাড়ানো কমানো দরকার, হ্যাঁ, তখন তখন তুই বাড়াবি কমাবি হইতেছে হচ্ছে, তখন তুই বাড়াবি কমাবি ডিসি মোটর দিই তো। হ্যাঁ, তাহলে এটা বাড়ানো কমানো লাগতেছে না। আর এই ভিডিসি মনে এখন, করো আমার একটু ও কম করে বাড়ানো কমানো আচ্ছা লাগছে। আচ্ছা, আমি এখানের মধ্যে এই যে আমার এই মোটর, হ্যাঁ, এই যে মোটরটা আছে না, মোটরের হুম, স্পিড, হ্যাঁ, মোটরের স্পিড কন্ট্রোল করে হচ্ছে এই রোটরের, হ্যাঁ, রোটরের রোটরের ডিসির ভোল্টেজটা দিয়ে কি ওকে ওর স্পিড কন্ট্রোল করে, নাকি স্টেটরের স্টেটরের ইনপুট দিয়ে কন্ট্রোল করে, এটা আমি শিওর না, হয়তো দুইটাই। মানে আমি যদি এই যে ডিসি ওর ভোল্টেজ যদি কমায় দিই, তাহলে কি হয়ে যাবে, এই ওই মোটরের কি স্পিড কমে যাইতে পারে, সম্ভব, হয়তো, আমি জানি না, এটা আমার দেখা লাগবে, দিস ইজ হোয়াট আই মিন, আমার দেখে দেন আমি তোরে বলতে পারবো। ওকে, sure, sure. আমার মাথায় এটাই করতেছিল যে এটা যদি করতে তাহলে কি করতে মানে হবে। স্পিড কন্ট্রোল করতাম কেমনে, সিঙ্ক্রোনাস হ্যাঁ, মোটরের স্পিড কেমনে কন্ট্রোল করে। তো একটা হইতেছে হচ্ছে এই ভিডিসি কে হয়তো চেঞ্জ করা যেতে পারে, আর একটা হইতেছে হচ্ছে এই স্টেটরের, হ্যাঁ, আমি সেটর লিখলাম কেন, হুম। স্টেটরের, আমার মাথায় আইডিয়া আসছে কি যে একটা ট্রান্সফরমার দিয়ে দিলাম মনে করো, সাথে ছোট একটা, যারা দিয়ে আমি চেঞ্জ করলাম, তুই ট্রান্সফরমার রোটরের মধ্যে দিবি। দিলাম আর কি। আমার ভাল লাগে যে শুভ্র অনেক এরকম চিন্তাভাবনা করে, বাট এগুলো চিন্তাভাবনা অনেক বেবি বাচ্চাদের মতো চিন্তাভাবনা শুভ্র। ট্রান্সফরমার দিয়ে তুই মানে ডিসি ভোল্টেজ কন্ট্রোল করবি, তুই ট্রান্সফরমার দিয়ে ডিসি কন্ট্রোল করে, পিস অফ শিট একটা, মানে আই আন্ডারস্ট্যান্ড, ভেরি ইন্টারেস্টিং, বাট এই পিস অফ শিট, তুই ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার জীবনও বলবে যে আমি ট্রান্সফরমার ডিসি তে কন্ট্রোল করবো, হইবে না, ট্রান্সফরমার ডিসি তে কাম করে তোর। আমি আলাদা ইঞ্জিনিয়ার, আমি একাই এটা পাস করবো। বস যে লেভেলে ইঞ্জিনিয়ার বুঝতেছো তো। শুভ্র হইতেছে হচ্ছে আদিবা মোটরস এর ইঞ্জিনিয়ার, ইউনো, সো ইউনো, এনিওয়ে, ঠিক আছে। এনিওয়ে, আচ্ছা এটা কালার চেঞ্জ করি, ব্লু ইজ এ নাইস কালার। ওকে, সো এই যে আমার আরএমএফ টা হচ্ছে এইরকম ঘুরতেছে, এবং আমার আগের হুম। মতোই, আগে ম্যাগনেট ঘুরতেছিল, এখন কি হইতেছে যে আমার, আচ্ছা আমি একটা কাজ করি, একটু খুব নাইস করে জিনিসটা করে ফেলি, এই জিনিসটাকে আমি পুরাটাকে হচ্ছে, খারাপ একটা সেকেন্ড, পুরাটাকে গ্রুপ করে ফেলি, তাহলে হচ্ছে একবার যাকে নড়াবো সবাই মিলে নড়বে, খারাপ, গ্রুপ, গ্রুপ, ডান, ওকে, সো এই যে আমার এখান এইটা, থেকে সাউন্ড পাওয়া যাচ্ছে কোনো? না কোনো সাউন্ড নেই, তোমার আচ্ছা হেলিকপ্টারের ঠিক আছে, ফ্যাক্টরি তুমি বেচে দিছো, ভেরি গুড। আচ্ছা, তো আছে আছে, কিন্তু তোমাদের ডিসকর্ডে হচ্ছে না হয়তো। আচ্ছা মানে ডিসকর্ডের ওটা আচ্ছা ঠিক খুবই আছে। ভালো হয় মেবি। আচ্ছা, সো দেখো কি হচ্ছে, তখন কি হবে, ম্যাগনেট আবার ফুত করে, সরি ম্যাগনেট আবার ফুত করে কই চলে যাবে, এই যে নর্থ 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 সাউথ সাউথ আবার মিলে যাবে, বুঝা গেছে, দেখা গেছে, দেখছো, হুম। মিলে গেছে, সো এই তো, সো এরপর কি হয়ে যাবে, যখন অ্যালাইন হয়ে যাবে তখন কি হবে, আবার পুরো জিনিসটা হইতে থাকবে, আর ওরা কি হইতে থাকবে, ঘুরতে থাকবে, বুঝা গেছে। সো এইটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। তখন আমরা কি পড়ছি, পড়ছি সিঙ্ক্রোনাস মোটর। সো আমি যদি একটা সিঙ্ক্রোনাস মোটরের দিকে তাকাই, দেখছে আমার বিশাল বড় মোটর পাশে রাখা আছে, হ্যাঁ,
এবং এইটা হচ্ছে ওর কন্ট্রোল প্যানেল, যেখানে আমি পাওয়ার দিব। হ্যাঁ, তো তুমি যদি পাওয়ার দিতে যাও, দেন তুমি দেখবা যে 1 2 3 4 5 এইরকম অবস্থায় আছে। কেন? কারণ এই তিনটা হচ্ছে তোমার স্টেটরের। হ্যাঁ, এটা হচ্ছে স্টেটরের থ্রি ফেজ ইনপুট, বুঝছো? হুম, হুম, আর এই দুইটা, এই যে এইটা, এই যে এইটা আর এইটা হচ্ছে কি, রোটর এক্স ডিসি এক্সাইটেশন। বুঝা গেছে? হুম, এইভাবে আমি কেন, কারণ দেখছো আমার এই যে রোটর, এই রোটরকে পাওয়ার দেওয়া লাগতেছে না, আবার আমার বাইরে থেকেও পাওয়ার দেওয়া লাগতেছে না। রোটরকে কি দিচ্ছি? হুম, ডিসি। বাইরে থেকে কি দিচ্ছি? স্টেটরকে কি দিচ্ছি? এসি। এসি। বুঝা গেছে? তো এই জন্য তুমি একটা সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে দেখবা এই কনফিগারেশন, সিঙ্ক্রোনাস মোটরে তুমি যদি দেখো, তুমি দেখবা এই পাঁচটা ইনপুট, এই দুটা যাবে হচ্ছে তোমার ওই রোটরে, আর এই তিনটা কই থাকতেছে? বাইরে থাকতেছে। বুঝা গেছে? এবং এই তিনটা, এই যে দেখো রোটরটা ঘুরতেছে, রোটরকে পাওয়ার দিবা কেমনে? স্লিপ রিং দিয়ে পাওয়ার দিবা। বুঝছো? বুঝেছো? বুঝেছো? এবং এই যে হুম, তিনটা মনে রাখবা, এই যে তিনটা দেখতেছো না, আউটপুট দেখতেছো না, আজকে যখন আমরা হচ্ছে ল্যাবে কাজ করি তখন দেখছো না এরকম তিনটা পাঁচটা এরকম আউটপুট থাকে, দুইটা উপরে আর তিনটা নিচে। ডিসি মোটরের ওই শান্ট ফান্ট ওগুলা বাদ দাও, ওগুলা দিকে যায় না, ওগুলা বলতেছে না। বাট তুমি যদি একটা ডিসি মোটর, সরি, একটা সিঙ্ক্রোনাস জেনারেটর বা সিঙ্ক্রোনাস মোটরের দিকে তাকাও, তুমি দেখবা এক্স্যাক্টলি ওইটাই। বুঝা গেছে? দাঁড়াও আমি একটু ভাবি, সেটা হচ্ছে যে তোমাদেরকে যদি আমি ল্যাব রিপোর্টের ছবিগুলা কি আছে কারো কাছে? আমি হচ্ছে ল্যাব রিপোর্টের ছবি যদি একটু দেখতে পারতাম তাহলে একটু তোমাদেরকে দেখাইতে পারতাম। দাঁড়াও আমি একটু, আচ্ছা, রেকর্ডিং অন। চলতেছে তিনটেই, প্যারা নিতে না চাইলে। কি বললা? বললাম প্যারা নিতে না চাইলে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন ল্যাবের মধ্যে আমরা যে ধরনের ইকুইপমেন্ট ইউজ করি সেই ইকুইপমেন্টটা একটু দেখাই, তারে বুঝবা কি হইতেছে না হইতেছে। হ্যাঁ, এ দেখো রাইট সাইডে কি আছে, রাইট সাইডে হচ্ছে আছে হচ্ছে আমাদের ডিসি জেনারেটর। তো এর কথা ভাই বুইরা যাও, এর কথা না আমরা ফোকাস করুম না, আমরা কেয়ার করি না। হ্যাঁ, আচ্ছা, এইটা এই যে দূরেরটা এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর, তাই না? একটু জুম আউট করি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর। আচ্ছা, আমি এটা আরো আরো বড় করি। আচ্ছা, সো এই যে এইটা দেখতেছো না, এ কি, এ হচ্ছে ইন্ডাকশন মোটর, তাই না? আচ্ছা, তো এই ইন্ডাকশন মোটর তুমি যদি ভালো করে দেখো, দেখো মোটরের ইনপুট কটা, 1 2 3, আর এটার আমরা কি করি, এরকম করে ওয়াই করে দিয়ে দিই, শেষ। ইন্ডাকশন মোটরের কানেকশন বাই এর দূর, আর কিছুই না ইন্ডাকশন মোটরের মধ্যে, তাই না? আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ওই দেখো সিঙ্ক্রোনাস মোটর অবলিক জেনারেটর, এটা মোটরও জেনারেটর। দেখো এখানে ইনপুট কটা, 1 2 3, 1 2 3, এখানের মধ্যে আমরা কি দিই? থ্রি ফেজ এসি দিই, তাই না? এবং এটা কোথায় যাচ্ছে এই পাওয়ারটা? সে যাচ্ছে স্টেটরে। এবং এই সাইডটা কি করি, এই যে এরকম করে এরকম কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের ওয়াই কানেকশন, তাই না? আর এই দেখো এইখানের মধ্যে একটা দেখতেছো আলাদা করে দেওয়া, এবং তুমি জাস্ট এই দেখো এই কেসিংটার মধ্যে এই যে ছবি দেওয়া, অ্যাক্রিলিকের ছবি কি দেওয়া, এইটা গিয়ে মাঝখানে গিয়ে এই যে এখানে গেছে, আর এখান থেকে গিয়ে এই যে এটা কি, কার্বন ব্রাশ, কার্বন ব্রাশ হয়ে কই যেতেছে, এই যে স্টেটরকে পাওয়ার দিতেছে। কেন স্টেটরকে পাওয়ার দেওয়া লাগতেছে? কারণ আমরা কি জানি, এই যে ওরে কি দেওয়া লাগবে, এই যে ভিডি, এই যে ভিডিসি। হ্যাঁ, এই ভিডিসি এর পাওয়ার দেওয়া লাগবে না? অবশ্যই এই ভিডিসি এর পাওয়ার দেওয়া লাগবে, তাই না? সো এই ভিডিসি দিয়ে হইতেছে হচ্ছে আমরা আলটিমেটলি কি করতে পারি, আমরা আলটিমেটলি এই জিনিসটা বের করতে পারি, তাই না? ও, আর শুভ্র তুই এটা আজ করছে না যে মোটর কন্ট্রোল করার জন্য হচ্ছে কি এই রোটরের ডিসি ভোল্টেজ কন্ট্রোল করে করা যায় কিনা? আমার মনে হয় না করা যায়, জিন্দেগিতে করতে পারার কথা না। কেন জানোস? হ্যাঁ, কেন? কারণ কোনো আমার এই যে ম্যাগনেট, ও যে ঘুরতেছে, হ্যাঁ, ও ওর ঘুরা কার উপর ডিপেন্ড করে? আরএমএফ এর উপর ডিপেন্ড করে না? এই আর
এমএফ এর উপর ডিপেন্ড করতেছে না। আরএমএফ যে স্পিডে ঘুরবে ওই হুম স্পিডে আমার হুম এই ম্যাগনেট ফলো করবে না। ম্যাগনেট যদি বেশি স্ট্রং হয়, আরএমএফ হুম যদি আস্তে আস্তে ঘুরে, তাহলে আমার এই ম্যাগনেটের বেশি স্ট্রং বানায় কোনো লাভ আছে? ওর কি ওর মতে ঘুরানোর এবিলিটি বাড়বে কমবে? না। আরএমএফ এফেক্টেড হচ্ছে কার জন্য? এই আরএমএফ এর ফর্মুলা কি ছিল? আরএমএফ এর ফর্মুলা আমি ভুলে গেছি কি ছিল, বাট এটা কি হতে পারে? আই থিংক ইট ওয়াজ হোয়াট, নাম্বার অফ পোলস টোলস কিছু একটা হবে। বাট সোজা কথা, আরএমএফ কার উপর ডিপেন্ড করতেছে? আরএমএফ ডিপেন্ড করতেছে হচ্ছে এই যে স্টেটরে যে পাওয়ার দিতেছি, এই যে থ্রি ফেজে যে পাওয়ার দিতেছি, ইদার ওর 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 উপর ফোকাস করে, ইদার ওর ফ্রিকোয়েন্সির উপরে, মেনি ফ্রিকোয়েন্সির উপরে হবে, যেই ফ্রিকোয়েন্সিতে আমি দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সি হওয়ার কথা। আই ডোন্ট নো, বাট এইটা শিওর, সেটা হচ্ছে যে এই কোরের যে ডিসি ভোল্টেজ দিচ্ছি, এটা দিয়ে ওর স্পিড কন্ট্রোল করা যাবে না। কি দিয়ে কন্ট্রোল করা যাবে? এই যে বাইরে যে আউটপুট দিচ্ছি না, এই যে এখানে আমাদের থ্রি ফেজ আউটপুট দিচ্ছে না, এই থ্রি ফেজ আউটপুট দিয়ে আমি ইজিলি কন্ট্রোল করতে পারবো যে আমার এই থ্রি ফেজ কি এই যে এখানের মধ্যে ওর স্পিড কি হবে যখন মোটরের মতো থ্রি ইউজ ফেজটাকে তাহলে আমরা স্পিডটা কন্ট্রোল করি। হ্যাঁ থ্রি ফেজের মধ্যে যে থ্রি ফেজের ভোল্টেজ আপ ডাউন করে বা হোয়াট এভার কইরা তুই স্পিড কন্ট্রোল করতে পারবি। কিন্তু এই যে সরি আমি একটা ভুল কালার ইউজ করছি, এইটা দিয়ে কোনো কিছু করতে পারবি না। সরি, দেখি হলুদ ইউজ করি। এই যে এইটা দিয়ে কিছু করতে পারবি না। নীল ইউজ কর, নীল ভালো কালার। হ্যাঁ নীল ভালো কালার, এটা তো নীল নীল লাইক সাদাতেও ভালো দেখা যায়, এটাতেও দেখা যায়। এই যে ওকে। এইটা না, আরেকটা নীল ছিল না? না এটাই নীল ছিল, এর থেকে ডার্ক নীল নাই রে ভাই। এটা খুব হালকা নীল, এটা হালকা নীল, আর এটা হচ্ছে খুব আচ্ছা, ওইটা গাঢ়, ইউজ করছি। এটা খুব গাঢ় নীল, এটা খুব গাঢ় নীল। হ্যাঁ সেটাই শুনি। এটা দেখাই যায় না, এটা আসলে তুই বুঝায় তুই দেখ বুঝবি না, দেখ এটা অনেক বেশি গাঢ়, বেশি গাঢ়। এটা কোনো অবস্থাতেই শাইন করে না আনলেস পুরা ব্যাকগ্রাউন্ড এমন সাদা। আর এটা তো পুরা সাদা না এরকম ব্যাকগ্রাউন্ড, এই জন্য একটু কালো কালো না, এই জন্য এইগুলা জায়গায় গ্রিন বা হলুদ ওরা খুব ফুটে ওঠে। আচ্ছা গ্রিনই ব্যবহার করি। তো এই যে ভিডিসি, এখানে কি দিচ্ছি? এখানে দিতেছি আমি ডিসি, আর এখানে আমাদের কাকে দিচ্ছি? দিচ্ছি হচ্ছে এসি। বুঝছো? যখন এই যে সিঙ্ক্রোনাস মোটরে কেন 5টা ইনপুট আছে, 1 2 3 বা 4টা ইনপুট, আর বাকিগুলো তো গ্রাউন্ড, ঠিক আছে, ওটা বাদ দিলাম। বুঝা গেছে কেমনে কাজ করতেছে না কাজ করতেছে? এটা হচ্ছে হোল সিঙ্ক্রোনাস মোটরের কাহিনী। এবং এই সেম সিঙ্ক্রোনাস মোটরকেও সিঙ্ক্রোনাস জেনারেটর বানায় ফেলা যায়, বানায় ফেলা যায়। বুঝা গিয়েছে? সিঙ্ক্রোনাস মোটর নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? লিটারালি ডু ইউ গাইজ হ্যাভ এনি প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং এনিথিং? জাস্ট টেল মি, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। আছে কোনো অ্যান্সার আছে, কোনো সরি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, গুড। তো চলো এখন আমরা একটা সিঙ্ক্রোনাস জেনারেটর ফোকাস করি, তাই না? আচ্ছা, তো আহ আচ্ছা শুভ্র, মামা, এটা কত মামা, ইলেকট্রিসিটি কেমনে তৈরি হয়? চব্বিশ নম্বর মাথা খারাপ আছে। পিস অফ শিট, তুই জেনারেটর পড়তেছস আর তুই বলতে পারবি না ইলেকট্রিসিটি কেমনে তৈরি হয়? বল ইলেকট্রিসিটি কেমনে তৈরি হয়, বল। এর আমিও তোরে জানি তো রে ভাই। তো আরে না কোস বানাবো, না রে ইনভার্টার ভাই। ঘুরবো, কাট অফ হইব। ভালো করে রাখো যেন লাবণ্য বুঝে, চেঞ্জিং লাবণ্য ম্যাগনেটিক এটা ফিল্ড। ভুলে গেছে জানি। হ্যাঁ, আমাকে একটু বোঝানোর মতো করে বলো হুম, শুভ। মেন কাহিনী হলো চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড বানাইতে কথা হইব। বলতে যাচ্ছে না। একটু জুড়ে বল শুভ্র, মাইক্রোফোনটা মুখের কাছে আন। চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড বানাইতে হইব, তাইলে কারেন্ট চলবে, শেষ। চেঞ্জিং শেষ। ম্যাগনেটিক ফিল্ড বাড়ালেই হবে? কেন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড বানাইলে তো আমার তারপরে কাট অফ, তারপরে যখন আমি যখন কয়েল দিব আর কি, তো কয়েলের যে মনে কর ফিল্ড হবে, যেটা যখন কাট করবো তখনই তো হবে। এইটা বল ইডিয়েট, যে যখন একটা ইন্ডাক্টর, লেটস সে একটা কয়েল রাখলাম, এই কয়েলটা যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স এক্সপেরিয়েন্স করে, তাহলে তার মধ্যে কি হয়ে যাবে? একটা ইএমএফ ইনডিউস হবে, যে ইএমএফটা যদি আমি একটা কারেন্ট ফ্লো দিই তাহলে সে কি হবে? সে ফ্লো করবে। লেটস সে এখানে একটা তার আছে, হ্যাঁ, এবং আমি করলাম কি, এই যে এখানের মধ্যে এরকম করে করে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলাম, হ্যাঁ, কোনো একটা ওয়েতে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলাম। বা আচ্ছা এরকম না করে ড্র করি, আমি আরো সিম্পল ওয়েতে ড্র করি, খারাপ। লেটস সে আবার এখানের মধ্যে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ, ইট লুকস লাইক দিস, হ্যাঁ। এখন আমি করলাম কি, গ্রুপ গুড। আচ্ছা, তো আমি এখন করলাম কি, ওকে এখানে নিয়ে আসলাম,
সরি, ব্যাক। সো হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি ওকে এরকম নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি করলাম, কি এই ম্যাগনেটিক ফিল্ডটাকে এরকম এরকম করে ঘুরাতে থাকলাম। তাহলে কি হইলো, এই যে কপারের তার সে কি হচ্ছে, একটা চেঞ্জিং চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাইতেছে না? এই দেখো চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে, কারণ এটা কি হচ্ছে, কন্টিনিউয়াস এরকম এরকম হাই স্পিডে ঘুরতেছে। ওকে, এটা যত স্পিডে ঘুরবে তার উপর ডিপেন্ড করবে যে আমার এখানে কি পরিমাণ জেনারেট হবে, তাই না? ইলেকট্রিসিটি কি পরিমাণ জেনারেট হবে। তো এগুলা ডিফারেন্ট ফিল্ড হইতেছে, একে অপরে কাটতেছে, এই কারণে ইলেকট্রিসিটি হইতেছে। হ্যাঁ, না, ওর ওর কিন্তু কোনো ফিল্ড নাই, ওর কিন্তু কোনো ফিল্ড নাই, ও তো জাস্ট কপারের তার মামা। এখানের মধ্যে একটা কনসেপ্ট আছে, ওটাকে বলা হয় লেন্সেস লো। ওকে, লেন্সেস লোটা আমি একটু পরে এক্সপ্লেন করব। এই লেন্সেস লো দিয়ে বোঝা যায় যে, মনে আছে স্যার বলছিল যে কি জানি বলছিল, স্টেটর ওয়াইন্ডিং না আর্মেচার ডিস্টোরশন বলছিল, মনে আছে? আর্মেচার ডিস্টোরশন, তার একটা দেখি তো আসলে আর্মেচার ডিস্টোরশন কিনা ওয়ার্ডটা। বলছিল একবার, এই ওয়ার্ডটা আর্মেচার মনে আছে না, আমার খালি। আর্মেচার রিঅ্যাকশন, ডিস্টোরশন না, আর্মেচার রিঅ্যাকশন। তো আর্মেচার রিঅ্যাকশন জিনিসটা হয় হচ্ছে এই এই লেন্সেস লোর জন্য আর্মেচার রিঅ্যাকশনটা হয় আর কি। বাট এটা আমি এখন এক্সপ্লেন না করে আমি আস্তে ধীরে তোমাদেরকে এক্সপ্লেন করি, তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করে বুঝবে। ওকে, আচ্ছা। তো আমি এখন একটা কাজ করি, আমি এই এই দেখো সেম জিনিস, লিটারালি সেম জিনিসটাই এখন আমি করবো কি, কপি করে, হ্যাঁ, আমি হচ্ছে নিয়ে আসবো নিচে, এবং এই মোটরটা কি, দেখো এই যে মোটর না, এই মোটরই এখন হয়ে যাবে জেনারেটর। হ্যাঁ, আচ্ছা, আগে কি হয়েছে দেখো, আমরা কি করছি, যখন মোটর অবস্থায় ছিল তখন আমরা কি করছি, এই যে তিনটা স্টেটরের কয়েল, ওদের মধ্যে কি দিছি, এরকম করে পাওয়ার দিছি না? কি হয়েছে, এখানে ফ্লাক্স তৈরি হয়েছে, যেটার জন্য এই আরএমএফটা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এখন আমি কি করি, জেনারেটরের মতো ইউজ করব, আমি কি করব, জেনারেট করব, আমি আর কোনো কিছু দিব না, নিব। হ্যাঁ, যখন আমি নিতে যাব, মানে এখন আমি বেসিক্যালি শুভ্রর মতো হব। ওকে, আচ্ছা। তো আচ্ছা, তো এখন আমি কি করব, আমি এই যে তিনটা কয়েল আছে, এই তিনটা কয়েল, এই যে আমার 1 2 3, তিনটা কয়েল থেকে আমি কি পাবো, 3 ফেজ এসি। এখন আমি কি পাবো, আউটপুট পাবো। আগে আমি ইনপুট দিছিলাম, এখন আমার কি হবে, এখন আমার আউটপুট লাগবে, তাই না? তো যখন আউটপুট হবে তখন কি আমার এই আরএমএফ থাকবে, এই আরএমএফ টারএমএফ এরা তো তখন কিছুই থাকবে না, তাই না? তো তখন আমার কি অবস্থায় থাকবে, আগের মতো কি হবে, এই যে আমার এখানে একটা কি থাকবে, এই যে এটাও মুছে দিই, আমার কি থাকবে, আমার এখানের মধ্যে একটা, এই যে এই একটা রোটর আছে, যে রোটরটা কি হবে, ইদার সে একটা ম্যাগনেটও হইতে পারে, একটা ইলেকট্রোম্যাগনেটও হইতে পারে। কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, তার কিছু কারণ আছে, যে কারণগুলো আমরা যখন এক্সপ্লেন করব তখন আস্তে আস্তে বের করব, যে কেন ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়, কেন পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয় না, তাই না? তো লেটস সে এইটা হচ্ছে আমার অবস্থা, এই অবস্থা আমি রাখলাম। ওকে, সো লিটারালি সেম জিনিস, আমার কি চেঞ্জ হইলো, আমি জাস্ট 3 ফেজ ইনপুটটা দিচ্ছি না, খালি আউটপুটটা নিব। হ্যাঁ, আচ্ছা, এই কিন্তু আমার জেনারেটর মধ্যে তাহলে কি করা লাগতেছে, ওই যে আচ্ছা, এখন আমি আগে একটু বলেনি, পরে বলবো কেন জেনারেটর মধ্যে এই ডিসি ইনপুট দেওয়া লাগে। দেখো, স্টেপ গুলা লিক, মানে জাস্ট খালি কিওয়ার্ড গুলা নিচে নিচে লিখে রাখ, তাহলে মনে থাকবে আমাদের। হ্যাঁ, আমারও আগে এটা কাহিনী মনে থাকবে। শুনে নাও, আগে দেখে নাও, তারপর আমি একবারে লিস্ট আউট করে দিব। তাহলে আচ্ছা, আগে এক্সপ্লেন করে ফেলে, তারপর যখন লিস্ট আউট করবো পরে তাহলে যখন বুঝবা, সামারাইজ করবা তখন তখন লিখে দিবা। লিস্ট করে দিব যে এইটা এটা 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 আচ্ছা, হইতেছে, তখন ঠিক বুঝে আছে। ফেলবা যে কেন কি হইতেছে। আচ্ছা, আচ্ছা, এই যে ম্যাগনেটটা, হ্যাঁ, এই যে নর্থ আর সাউথ পোল, ওর ম্যাগনেটিক ফিল্ড লাইনস আছে না? হ্যাঁ, আমি যদি ওর হুম। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা আঁকি, তাহলে ওরা কি লেটস সে দেখতে যে এরকম এরকম না? হ্যাঁ, এই যে ওরা দেখতে এই যে এরকম না? হুম, এই যে এরকমই না? আমি ভালো করি আঁকি, রিজন আছে। স্পাইডারের মতো। হ্যাঁ, এক্স্যাক্ট। এখন যত ভালো করে আঁকবো পরে তত সুবিধা হবে আমার জন্য। Man, I really should be an ST, you know. ওই যা আমার রিসেন্ট টাইমসে খুব ওই, আমার মনে হয় তুমি ফ্যাকাল্টি হয়ে যাবে, তোমার যদি 63.5 বা ও 7 বাট দ্য থিং ইজ দ্যাট আজকে যে কুইজ দিছি মাশাআল্লাহ, ওই কুইজ দেখার পর ইনশাআল্লাহ হইতে পারুম না, এটা আমি শিওর। ওকে, তো কারণ কুইজের জন্য মানুষের ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। মানে সোজা কথা, আমার সাথে ওই কুফা টুফা কোনো একটা কিছু লেগেই থাকে, যেটার জন্য আলটিমেটলি কি হয়, আলটিমেটলি দেখা যাবে যে ওই
আলটিমেটলি ওই উম, যেই রেজাল্টটা প্রয়োজন ওই রেজাল্টটা দেখা যাবে আলটিমেটলি পাইতেছি না। ওকে, দিস ইজ হোয়াট আই মিন ওয়েন আই সে যে যেই কুইজটা দিছি এই কুইজের পর লাইক ওই কনফিডেন্সটা আর পাইতেছি না আর কি। হ্যাঁ, সম্ভব না আমি কোনোদিন, ভাই আমি আমার জীবনে এসটি হওয়ার স্বপ্নই দেখিনি। ওকে, এর পরের কুইজটা ভালো হইলে তোমার বেশি না, এভারেজ করলে 2-3 মার্ক যাবে, এর পরেরটাতে যদি ফুল পাওয়ার। আচ্ছা ইনশাআল্লাহ দেখা যাক। আমি একটু আমি করতেছি কি এগুলাকে একটু গ্রুপিং করে নিচ্ছি, তাহলে হবে কি একবারে নড়াইলে সবাই একসাথে নড়ে পারফেক্ট চলে আসবে। তো এই জন্য একটু ওদেরকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি আর কি। ম্যাগনেটিক ফিল্ড গুলা 2-3 বার না এঁকে ওদেরকে আমি সবকিছু সিমেট্রিক করার ট্রাই করতেছি। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু আর কি। তো আমি ওকে করব কি, কপি করব, পেস্ট করব, তারপর হচ্ছে পুরাটা উল্টায় দিব, পুরাটা উল্টায় দিয়ে এইখানে বসায় দিব। There we go, এই যে there we go, এই যে দেখো, নাইস, সেই। আচ্ছা, এবং পরে কি করব, এই যে ওরে কি করব, গ্রুপ করে দিব। ভেরি গুড। এখন যখন আমি ওরে এখানে নিয়ে আসবো ও পারফেক্টলি ফিট হয়ে যাবে। এই তো there we go, পারফেক্ট। ওকে, তো আমার এইটা হচ্ছে একটা, সরি এইটা হচ্ছে একটা পিস ম্যাগনেটিক ফিল্ড, আর একটা পিস, আর ওদেরকে আমি গ্রুপ করে ফেলি, তাহলে ওরা আরেক পিস হয়ে যাবে, তাহলে কেউ নড়বে না, সবাই সবার মতো থেকে যাবে। সেই ম্যান, আই লাভ দিস। আচ্ছা, তো আমার এটা কি অবস্থায় আছে, আমার এটা আছে হচ্ছে এই অবস্থা। আমার এসটি হওয়ার এত শখ হয়েছে দ্য মোমেন্ট আমি শুনছি যে এসটি হইলে ওরা কি কালারের জানি, ওই সিলভার কালারের হ্যাঁ, আইডি কার্ড দেয়। আইডি কার্ড দে, ওটা যদি দে আমি ওইটা দেয় নিবই দেয়। নিব, কারণ ওইটা দিয়ে বহুত কিছু করা যায়। ওকে, আর যদিও আমি তুমি আমার হইতেই পারবো রে, তোমার যদিও পড়ানো অনেক ভালো তো। যদিও আমি আমার লাইফে কিছুই করি না, বাট দ্য থিং ইজ দ্যাট আমার মনে হয় অনেক কিছু করার এবিলিটি হবে আর কি। তো এই জন্য আমার ওটার প্রতি খুব অ্যাট্রাকশন বাড়ছে আর কি এখন রিসেন্ট টাইমসে। আচ্ছা, পারবা তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো দেখো এইটা কি আমার কি হবে, লেটস আমি এখন কি চাচ্ছি, আমি এখন চাচ্ছি যে আমি থ্রি ফেজ আউটপুট চাই। তো যদি আমি থ্রি ফেজ আউটপুট চাই আর আমি মনে করো ওর মধ্যে কি করলাম, ভিডিসির মধ্যে পাওয়ার দিলাম, তাহলে কি হইতেছে, হ্যাঁ, তাহলে যেটা হইতেছে তুমি যদি খুব ভালো করে দেখো সেটা হচ্ছে যে ওর মধ্যে কি হবে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না এই ম্যাগনেটটার জন্য। কারণ ম্যাগনেটটাকে, আচ্ছা ম্যাগনেটই ধরো, ইলেকট্রোম্যাগনেট বাদ দিলাম, তো ইলেকট্রোম্যাগনেট কি বেসিক্যালি ম্যাগনেটই তো, তাই না? তো আমি আপাতত সরায় রাখি, তাহলে বোঝা যাবে যে কি হইতেছে। তো এখন করলাম কি, যে আমি এই রোটরের মধ্যে যে মুহূর্তে ডিসি ভোল্টেজ দিব কি হবে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে। এখন আমি কি করতেছি, ওকে কি নড়াচ্ছি, আমি কিন্তু এখন আর নড়াচ্ছি না, এর মানে কি ইলেকট্রিসিটি তৈরি হবে না। এখন আমি যে মুহূর্তে কি করব, নড়ানো স্টার্ট করব, রোটেট করা স্টার্ট করব, কি হয়ে যাবে, এই যে রোটেট করা শুরু করছে। দেখো এখন কি হচ্ছে, ফিল্ড গুলো কি পাইতেছে, রোটেটিং চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাইতেছে না। দ্য মোমেন্ট ওরা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাওয়া স্টার্ট করবে, তখন কি হবে, ইলেকট্রিসিটি তৈরি হওয়া শুরু হবে না এই তিনটা কয়েলের মধ্যে। এবং এই কয়েলগুলো কি অবস্থায় আছে, ওরা ওই অবস্থায় আছে যে ওরা হচ্ছে কি তিনজন 120 ডিগ্রি মানে অ্যাপার্ট, তাই না? ওদের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এবং এরকম তিনটা, তাই না? সো কি হচ্ছে, আমার এই যে যখন আমি জেনারেটর অবস্থায় নিচ্ছি তখন আমার ম্যাগনেটটাকে ঠিকই হচ্ছে পাওয়ার, এই যে ডিসি ম্যাগনেট ওকে আমার ঠিকই পাওয়ার দেওয়া লাগতেছে, কিন্তু এই যে এই যে মাঝখানের যে আমার আছে ওকে কিন্তু আমার আর কোনো কিছু মানে, এখন আমি যে মুহূর্তে হচ্ছে পাওয়ার দিচ্ছি তখন কি হইতেছে, আমার ঠিকই কিন্তু এই ডিসি কে পাওয়ার দেওয়া লাগতেছে, ডিসি দিয়ে আমার এই রোটরকে পাওয়ার দেওয়া লাগতেছে। এবং আমি যখন ঘুরাচ্ছি তখন আমি এই স্টেটর থেকে এখন কি পাওয়া শুরু করছি, আউটপুট পাওয়া শুরু করছি। প্রথমে কি দিচ্ছিলাম, ইনপুট, যখন মোটর ছিল। এখন আমার কি করা লাগতেছে, আমি সুন্দর করে আউটপুট পাইতেছি। বুঝছো জেনারেটর আর মোটরের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এবং এইখানের মধ্যে এটা সিঙ্ক্রোনাস জেনারেটর কেন, কারণ দেখো এই যে ম্যাগনেটিক ফিল্ড ও যখন ঘুরবে ওর অবস্থার উপরে আমার আউটপুট ডিপেন্ড করবে না। এই যে মানে আরপিএম কি, আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে কত স্পিডে ঘুরতেছে। ওকে, তো রেভলিউশন পার মিনিট, তো এই কাহিনীটা বললো। রেভলিউশন পার মিনিটের উপরে কি হবে, আমার এই আউটপুটটা বের হবে। তুই কি কাহিনী বুঝছস না কি হয়েছে? না তুই ইলেকট্রোম্যাগনেটটা বাই করে কেন করাইলি? আরে ভাই এক্সপ্লেন করার জন্য করছি,
যে আমি ছবিটা ইজি করার জন্য আমি ওরে শুদ্ধাই ঘুরাই না, এই দেখ ওরে শুদ্ধা ঘুরাই কি হবে, সেম কথাই রে ভাই, এই দেখ এই তো ওরে ফিক্স রেখে ঘুরাইতে হবে না আমার, কি সিনক্রোনাস হবে না, মানে ওরে তো ফিক্স রেখে ঘুরাইতে হবে। ওকে ফিক্স রেখে ঘুরাবি মানে কি? মানে ও মানে নর্থ আর সাউথ পোল এটা মানে একসাথে মানে ওদের সাথে অ্যাটাচ করে ঘুরাইতে হবে না। নর্থ আর সাউথ বলতে এটা সিনক্রোনাস, থাকবেই রে ভাই। হ্যাঁ ওরে তুই বাইরে করে ফেলাছিস, তাই মনে করলাম কি করতেছিস। না না না, আমি এই যে আমি বেসিক্যালি এমনে না ঘুরাই, মানে আচ্ছা ঠিক আছে এমনি করে তোর চল বুঝতে দিতে হবে, মানে আমি জাস্ট ফিল লাইন্স গুলো দেখা দিতেছি, এত বুংচুং এ ফোকাস চলে যায় তো এই জন্য বলতেছি। আচ্ছা আমি এরকম করে ঘুরাই, যে আমার ম্যাগনেটটা যখন আমি এরকম ঘুরাচ্ছিলাম তখন কি হয়েছে, এইটার সাথে ফিল লাইন্স গুলো এরকম করে করে ঘুরছে না, তখন কি হয়েছে, তখন হচ্ছে আমার এই যে কয়েল গুলো আছে সেই কয়েল গুলোর মধ্যে এরকম করে পাওয়ার এই যে আউটপুটটা পাইতেছে। আচ্ছা, তো আমি মাঝখানে এটা সরাইছি যেন খালি ফিল লাইন্স গুলো ফোকাস থাকে, বাট ঠিক আছে এটা বোঝা যাচ্ছে ওকে। তো দেখা যাচ্ছে দেখছো আউটপুটটা কার উপর ডিপেন্ড করতেছে, এন্টায়ারলি ডিপেন্ড করতেছে আমার এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা এটা আমি পরে আসতেছি। তো এই যে ও যখন ঘুরবে তখন প্রত্যেকটা কয়েল কি পাইতেছে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাইতেছে না, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য তারার এই যে ওর এই আরপিএম এর উপর, মানে সোজা কথায় রোটর, ওকে, রোটরের উপর সরি, এই যে রোটর, এই রোটরের উপরে ডিপেন্ড করবে যে আমার আউটপুটটা কি আসবে বা কত আসবে, কিরকম হবে না হবে। আমার আউটপুটের এসিটা, এই যে এসি, এসি সবসময় 120 ডিগ্রি অ্যাপার্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ আমি কয়েলগুলোর এই 120 ডিগ্রি অ্যাপার্টে রাখছিলাম। কিন্তু এই যে আমার এসির যে আউটপুটটা হবে, আউটপুট বলতে ভোল্টেজ অথবা কারেন্ট, এগুলা কার উপর ডিপেন্ড করবে, এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আমার রোটরের উপর। রোটরের কোন দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে কি মনে হয়, এটা দেখে কি মনে হয় কোন দুইটা জিনিস আমার এফেক্ট করতে পারবে এই আউটপুটটা, কি মনে হয় শুভ্র? রোটরের কোন দুটো জিনিস আউটপুটটা করবো? হ্যাঁ, কোন দুইটা জিনিস আউটপুটকে চেঞ্জ করতে পারতে পারে, এই এবিলিটি তার আছে। ভিডিসি একটা, এক- ভিডিসি একটা আছে ভিডিসি, আর একটা কি চিত্রে যত, আ- আর এটা কি বললি? বলিনি এখনো। আরেকটা, আরেকটা কি বলতে পারি? রাবণর কি মনে হয় কি হতে পারে একটা? আসো লাবণ্য। আরেকটা কি স্পিডটা হইতে পারে? হ্যাঁ, আর স্পিডটা একটা হচ্ছে রোটরের স্পিড, কত স্পিডে ঘোরাচ্ছি, বা আরপিএম, ওকে, আরপিএম, ওকে, বুঝা গেছে। সো এই দুইটা জিনিস কন্ট্রোল করে আমরা খুব সুন্দর ওয়েতে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমাদের লাস্ট যেই মানে লাস্ট যে ল্যাব রিপোর্টটা আমি বানাইছি না, লাস্ট যে এক্সপেরিমেন্ট আমরা করছিলাম, আমার এখন পর্যন্ত এই ল্যাবে করা সবচেয়ে পছন্দের এক্সপেরিমেন্ট হচ্ছে এটা, এই এই যে আমরা যে কিভাবে হচ্ছে সিঙ্ক্রোনাইজ করলাম ইনফিনিট বাসের সাথে, আরে কি ইনক্রেডিবল। ওখানের মধ্যে সব রকমের জিনিসপত্র ব্যালেন্স করা লাগছে। আমি ভিডিসি দিয়ে কি কন্ট্রোল করছি, আমি যখন ভিডিসি বাড়াচ্ছিলাম আমি ভিডিসি দিকে তাকায় তাকায় কি দেখছি, যে আমার যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা হচ্ছে 440 ভোল্টের কাছ না, 404 ভোল্ট ছিল, 404 বা 405 ভোল্ট হয়েছে কিনা, 8 ভোল্ট হয়েছে কিনা, ওকে। আমার আরপিএম এর উপর কোনো কন্ট্রোল ছিল না, আমার পুরাটা কি ছিল এই ভিডিসি না, ও না আমার আরপিএম এর কন্ট্রোল ছিল, তো অবশ্যই আরপিএম এর কন্ট্রোল ছিল, আমার ভিডিসি এবং আরপিএম এই আরপিএম দুইটাকে, কন্ট্রোল করছে মানে হ্যাঁ শান্ট দিয়ে, মানে আরপিএম আমি কন্ট্রোল করছিলাম হচ্ছে ওই প্রাইম মুভার, প্রাইম মুভারটা কে ছিল, ছিল হচ্ছে ডিসি মোটর, ওর ওইখানের মধ্যে একটা রেজিস্টর ছিল না, ওই রেজিস্টরটা দিয়ে হচ্ছে আমি কন্ট্রোল করছিলাম হচ্ছে এই যে এই রেজিস্টরটা দিয়ে, এই রিওস্টেটটা দিয়ে আমি কন্ট্রোল করছিলাম এই আরপিএমটা। কিন্তু আরপিএম এর একটা প্রবলেম ছিল, আরপিএমটা খালি ইনক্রিজই করা যেত, ডিক্রিজ করা যায় না। কেন ডিক্রিজ করা যায় না, এটা আমি যখন ল্যাবের জন্য ডিসি মোটর পড়াবো তখন আমি এক্সপ্লেন করে দিব, যে ডিসি মোটর 3 ওয়েতে কন্ট্রোল করা যায়। এখন আমি ওইগুলোর ধারে কথা যাব না, এখন আমি সিঙ্ক্রোনাস জেনারেটরের মধ্যে আছি, তাই না? একটা কাজ করাবি, হুম। যে তুই মনে কর আমাদেরকে সার্কিট ধরা দিবি হ্যাঁ, আর আমরা বিল কিসের জন্য? 2 to 1 এর। 2 to 1 এর ল্যাবের মধ্যে, হুম। 2 to 1 ল্যাবের মধ্যে পরীক্ষার মধ্যে হইতেছে হচ্ছে কানেকশন ডিপেন্ড করবে একজনের উপরে, গ্রুপ ওয়াইজ মার্ক, ইন্ডিভিজুয়াল মার্ক হইতেছে হচ্ছে, চিন্তা করতেছি, হ্যাঁ কারণ আমার কথা হলো এই জিনিসটা আমাদের জানা উচিত। ওটা তাদের ক্ষেত্রে ওটা কি আমি দেখাবই, ওটা আমি মাস্ট দেখাবই, ওটা আমি কোনো ওয়েতে বাদ দিব না, কিন্তু ওটা যদি কম পারো তাহলে ওটা প্যারা না, ওকে, দিস ইজ হোয়াট আই মিন আর কি, এইটাই।
বাট আমি দেখাবো। আরে তোমরা ল্যাব পার করে চলে যাবা, তোমরা এটা শিখবা না যে কিভাবে ল্যাবের মধ্যে ঢুকা হচ্ছে আমার একটা। থিওরি কম বললে আমার আফসোস নাই, কিন্তু আমার ল্যাবে প্রপারলি পারতে হবে হ্যাঁ, ল্যাব বুঝছো। প্রপারলি পারতে হবে। এবং ভাই তুমি ইঞ্জিনিয়ার ভাই, তোমার ল্যাব, তুমি ল্যাব পারবা না তো কেরা ল্যাব পারবো? তুমি গিয়ে হচ্ছে একটা ইন্ডাকশন মোটর চালাতে পারবা না, একটা সিঙ্ক্রোনাস মোটর চালাতে পারবা না, একটা জেনারেটর কানেক্ট করতে পারবা না। এটা অ্যাকসেপ্ট করা যায় নাকি? এটা জিন্দেগিতে অ্যাকসেপ্ট করা যায় না। ওকে, বাট আমি থিওরি আগে ভালো ভালো করে পড়াই দিব। যেমন একটু আগে এই যে আমি এখনই তো থিওরি এখনই পড়াবো, এই দেখো। সেটা হচ্ছে, সরি মাই ব্যাড, এটা আমি আনতে চাই নাই। আমি আনতে চাইছিলাম হচ্ছে ওই উপরের ছবিটা। হ্যাঁ, আরে ভাই, ওই হালা, ও, ও কি আনগ্রুপ হয়ে গেছে? দেখি, delete। আচ্ছা, আমি যদি উপরে যাই, হ্যাঁ, এখন যখন আমি জেনারেটরের মতো করে চালাবো, হ্যাঁ, আমার কি কানেকশনে কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, মনে হয় না তো। মনে হয় না, কোনোই চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ প্রথমে যখন আমার মোটর ছিল, তখন আমি এসিটারে ইনপুট দিতেছিলাম, হ্যাঁ। এখন কি হবে? এখন এসিটা আউটপুট আসবে। দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না। বুঝা গেছে? কিন্তু আমার এই ডিসি ভোল্টেজ ঠিকই দেওয়া লাগতেছে। এই যে ডিসি ভোল্টেজটা রোটরের মধ্যে দেওয়া লাগিতেছে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো? এই লাবণ্য, অনেকটা আমার প্ল্যান হচ্ছে। আসো আসো আসো, লাবণ্য কে আছে? এই শুনো মামা, দেখতে হয় কি মিটিং আছে নাকি? আছে তো অবশ্যই, আমি কিন্তু কতক্ষণ ধরে টেক্সট দিচ্ছি, তুমি কি দেখো না? না, আমি দেখি না, আমার এখানে আছে না। তুমি ভয়েস দিয়ে বললে কি হয়? আমি একটু পর পর টাইপ করে করে বলতেছি, আসি, এটা বলতেছি, ওটা বলতেছি। ও আচ্ছা, না আমি দেখতেছি না দেখতেছি। তো, আমার এখানে আসে না কিছুই, কিছুই আসে না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি ভয়েসই দিব না। হ্যাঁ প্লিজ ভয়েস দিও। আচ্ছা, তো এনিওয়ে কোনো কোয়েশ্চেন আছে? বুঝছো কেন সিনক্রোনাস জেনারেটর পাওয়ার দিতে হয়, কেন ডিসি তে পাওয়ার দিতে হয়, কেন, কেমনে আউটপুটটা আসে, কেমনে তুমি না চেঞ্জিং আরেকবার একটু ম্যাজিক লিখে ফিল। দিও রে, এরকম করে পয়েন্ট করে, নাহলে আমি ভুলে যাচ্ছি, আমার কিছু মাথায় থাকতেছে না। আচ্ছা, আমি তোমার পয়েন্ট করে দিব। তুমি ভিডিও 10-12 বার দেখে আসো, একটা পয়েন্ট থেকে ইট উইল মেক সেন্স। আমি বললাম তো, তুমি হ্যাঁ, ভিডিওটা কয়েকবার দেখিও, এই ভিডিও যেটা দিয়ে দিব না। হ্যাঁ, আমার 4-5 বার আগে দেখতে হবে। শিওর, তুমি তারপরে আমি 4-5 বার দেখবা, দেন পয়েন্ট গুলো দেখে তারপর তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। শিওর এগুলা করো, এগুলা করে আসলে ইনশাআল্লাহ পারবা। পয়েন্ট ওকে, গুলা করে দেয়, তাহলে মানে ক্যাচ করতে ইজি হবে। তুই একটু জুড়ে কথা বল, তুই মাইক্রোফোনটা কাছে আন। শোনা যাচ্ছে না। আমি বললাম পয়েন্ট গুলা করে দিলে যেটা হইব, ভিডিও গুলা দেখার আগে মনে কর পয়েন্ট গুলা যখন হ্যাঁ, সামনে রাখবো, হুম, আর ক্যাচ করতে সুবিধা ওই যে হ্যাঁ এটার পরে এটা হইতাছে, ওই জিনিসটা কান্দা না হুনতাছে না না, কিন্তু আমি জানি, আমি জানি, আমি এটা অবশ্যই এরকম করে লিখে দিব, ডোন্ট ওয়ারি যেরকম করে অ্যাবাউট দ্যাট। তুই মিডিয়ার ইয়াটা পড়াইছিল ইন্ডাকশন মোটরটা, যেরকম যেটা ইয়া দিয়ে দিছিলি না স্টেপ গুলা, হ্যাঁ, এটা ওই স্টেপ, স্লাইড দেখতে পারলাম। ওই জাস্ট স্টেপ 5-6টা স্টেপ লিখছিলাম, ওরা দেখেই যা হইলো আর কি। ওটা দিয়ে আমি এক্সামে লিখছিলাম, ওইটাই বোধহয় খালি লিখতে পারছি, আমি আর কিচ্ছু পারিনি। হুম, ওইটা না থাকলে ওটা লিখতে পারতাম না, আমি ভুলে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, আসলে হ্যাঁ, আসলে ইন মোটর সরি, ওই যে সিনক্রোনাস মোটরে আমি যখন জেনারেটর বানাবো তখন আমি প্রাইম মুভার দিয়া একটা ওই রটরে প্রাইম ঘুরাবো, মুভার দিয়ে কাজ প্রাইম মুভারে রটর রোটরটা ঘুরাবো, ঘুরাবো, হ্যাঁ শেষ। তাইলেই জেনারেটর হয়ে হ্যাঁ যেতেছে। শেষ। আর আমি খালি আগে ইনপুট দিচ্ছিলাম না 3 ফেজ, এখন আমি 3 ফেজ আউটপুট পাবো। That's it, আর কিছুই না। ওকে ওকে। শেষ, আর কিছুই না ভাই, কিছুই না। আমার এত আঁকাকি করা লাগছে কেন জানোস? কারণ দেখ, এই ডায়াগ্রামের মধ্যে আমি কি করছি, আমি কিন্তু এই যে রটর, এই রটরের কিন্তু আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড আঁকি নাই। ওর এখানে কি ম্যাগনেটিক ফিল্ড আছে না? অবশ্যই আছে। কেন, ওর মধ্যে যে অবশ্যই এরকম আছে। এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে না? এই ফিল্ড গুলো কি হচ্ছে? এই ফিল্ড গুলো হচ্ছে আরএমএফ এর সাথে সিঙ্ক্রোনাইজ। এখানে আরএমএফ এর ছবি ইজ মোর ইম্পর্টেন্ট দেন আমার এই ফিল্ড লাইন্স এর ছবি। Then এটাকে যখন আমি জেনারেটর করছি, কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু আমার ভিতরের আঁকাটা একটু সহায়তা চেঞ্জ করতেছে। কেন? কারণ তখন আমার আরএমএফ ছিল না, আর এই রোটরের, এই যে আমার ম্যাগনেটের রোটরের যে ফিল্ড লাইন্স গুলো আছে না, ওগুলা খালি দেখাই দিয়েছে। শেষ, আর কিছুই না। বুঝা গেছে? এইটাই আরএমএফ তো তখন অ্যাক্টিভ ছিল। বুঝি নাই। আরএমএফ তো তখন অ্যাক্টিভ ছিল। মোটরে অবশ্যই আরএমএফ ছিল। কার জন্য তৈরি হচ্ছিল? এই স্টেটরে আমি দিচ্ছি ইনপুট, এসি ইনপুট। আর আমার যখন হুম। এইখানের মধ্যে আসছে, তখন কি কোন আরএমএফ এক্সিস্ট করে? না, আমি তখন ইনপুট দিচ্ছি না, এখন আমি আউটপুট নিতেছি, এই জন্য আমি আরএমএফ দিছি। ওকে, তখন আমি ইনপুট কি দিতেছি তাহলে? এই ডিসি। যে জাস্ট ভিডিসি দিচ্ছি, আর আরে ইনপুট দিচ্ছি হচ্ছে ওই যে প্রাইম মুভার দিয়ে ঘুরাইতেছি। হ্যাঁ বুঝতে মোটরে পারছি। আমার ইনপুট কি কি ছিল? মোটরে আমার ইনপুট ছিল হচ্ছে, একটা ছিল ভিডিসি,
হ্যাঁ, এটা ছিল ইনপুট, I don't know 3 phase. আর এটা ছিল স্টেটরে 3 ফেজ স্টেটরে। হ্যাঁ, আর হুম। এটা হচ্ছে মোটর। আর যখন আমি জেনারেটরে আসছি তখন আমার ইনপুট কি, ইনপুট হইতেছে হচ্ছে আমার ভিডিসি। হ্যাঁ, ভিডিসি আর কি প্রাইম মুভার, যেটা দিয়ে ঘুরাচ্ছি, প্রাইম মুভার যেটা দিয়ে ওরে ঘুরাইতেছি। হুম। এই তো এই দুটো হচ্ছে আমার ইনপুট জেনারেটরে। এই প্রাইম মুভারটাই হচ্ছে মেকানিক্যাল এনার্জি, যেটা ইলেকট্রিক্যাল হইতেছে। আর উপরে কি হয়েছে, যখন মোটর ছিল তখন কি হয়েছে, তখন আমার ইনপুট তো ছিল ঠিকই, আর আমার ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল করার জন্য আমি এখানের মধ্যে এই স্টেটরে আমার কি দিয়েছে হচ্ছে থ্রি ফেজ দেওয়া লাগছে। এই তো কাহিনী, আর কিছু না। বুঝা গেছে? দ্যাট ইজ দা হোল থিং সামারাইজড, মানে মেইন থিং, পুরো হোল জিনিসটা যেটা পড়াইলাম আর কি। বুঝা গেছে? আমি স্টেপ একটু পর হুম। লিখে দিচ্ছি। ওকে, আমি তো দেখি খাতার মধ্যে আর কি আছে। আহ, ভাই লিটারালি কিছুই নেই, যা পড়ানো সব পড়া ফেলছে, মানে বেসিক সব পড়া ফেলছি। এবং এখানের মধ্যে Just satisfied. খারাপ তারা, if we increase the DC input, the output EMF will also increase, but till infinity. No, the rotor core saturation will limit it after some point. So the current okay. এখন কিছু জিনিস বলে রাখি, হ্যাঁ, কিছু কমন নলেজ একটু মনে রাখি। আর যে দেখো এই যে আমার আঁকাই আছে, সেটা হচ্ছে যে মনে আছে আমি একটু আগে যখন বলতেছিলাম যে এই ভিডিসি যখন বাড়াচ্ছিলাম তখন আমার ভোল্টেজ বাড়তে বাড়তে হচ্ছে 405 ভোল্টে নিয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ভিডিসি বাড়াইতেই থাকি, আমার কি ভোল্টেজ বাড়তেই থাকবে? হ্যাঁ শুভ্র? না, একটা না। saturation point যাবে। হ্যাঁ, সিচুয়েশন পয়েন্ট আছে না আমার কোরের মধ্যে, বিএইচ কার্ভ যদি আঁকি, আমার বিএইচ কার্ভটা দেখতে কি রকম? বিএইচ কার্ভটা দেখতে হচ্ছে এই যে এরকম না, এই যে এরকম না, আরে এই যে দেখতে হচ্ছে এরকম না। হ্যাঁ, তো আমার এই অবস্থা পর্যন্ত কি হবে, সুন্দর করে বাড়তে থাকবে। এরপর গিয়ে কি হয়ে যাবে, মোর অর লেস স্ট্রেট হয়ে যাবে। ভাই ভোল্টেজ তুমি যতই বাড়াও না কেন লাভ নাই, তাই না? তো হুম। এটা ছিল আইএফ, এটা কি ফিল্ড কারেন্ট। হ্যাঁ, আর এটা ছিল ভোল্টেজ, যেই ভোল্টেজটা হচ্ছে আমি, এটা হচ্ছে ভিডিসি, আর এটা হচ্ছে আইএফ। হ্যাঁ, আইএফ কেন বললাম? আইএফ বলছি কারণ আমি যখন, আচ্ছা একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে যে আচ্ছা আমি যখন ভিডিসি বাড়াইতেছি বা কমাইতেছি তখন এই ফিল্ড লাইন্স গুলাতে কি কোনো এফেক্ট হইতেছে? অবশ্যই। অবশ্যই। যখন আমি ভিডিসি বাড়াচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, ফিল্ড লাইন্স গুলা কি হচ্ছে, আরো বড় হচ্ছে, আরো স্ট্রঙ্গার আরো হইতেছে। বাড়তেছে। বুঝি নাই। Strength বাড়তেছে। হ্যাঁ, এই ওদের কি হচ্ছে, ওদের সিগনিফিকেন্ট স্ট্রেন্থ বাড়তেছে, তাই না? অবশ্যই ওদের স্ট্রেন্থ বাড়বেই, হুম। কোনো কোশ্চেন নাই এটা নিয়ে। সো এটাই, এর মানে কি আমি ভিডিসি তে কি করতেছি, ওদের স্ট্রেন্থ বাড়াচ্ছি কমাচ্ছি। এবং যখন আমার এই ফিল্ড লাইন্স এর স্ট্রেন্থ বাড়তেছে কমতেছে তখন কে এফেক্টেড হচ্ছে, তখন আমার ভোল্টেজ এফেক্টেড হইতেছে। বুঝা গেছে? ও আমার কি এফেক্ট করতেছে, আমার ভোল্টেজকে এফেক্ট করতেছে। কিন্তু ভোল্টেজ তো চিরজীবন বাড়াতে পারো না, কারণ আমি ভিডিসি 1 লক্ষ ভোল্ট দিল কি লাভ আছে? কারণ আমার কি হয়েছে, আমার কোর, আমার রোটর কি আয়রনের কোর, আয়রন দিয়ে বানানো না, লেমিনেটেড আয়রন শীট দিয়ে বানানো। ওর তো একটা স্যাচুরেটেড একটা, মানে ওর তো একটা স্যাচুরেশন লিমিট আছে, ওর তো একটা ক্ষমতা আছে যে কি পরিমাণ আমি এরকম ফ্লাক্স জেনারেট করতে পারবো। তো ওইটার তো একটা লিমিট আছে, যেটা আমরা এই বিএইচ কার্ভে দেখতেছি, যেখানে মধ্যে এটা কি আমার ভিডিসি যেটার ইনপুট দিচ্ছি, তুমি সেখানে মধ্যে ভিডিসি হওয়ার কথা ছিল না, গ্রাফটা উল্টা হওয়ার কথা ছিল না। আয়রন কি প্যারাম্যাগনেটিক না? বুঝি নাই। আয়রন কি প্যারাম্যাগনেটিক না? প্যারাম্যাগনেটিক আয়রন। ফেরোম্যাগনেটিক, হ্যাঁ। তুই কি প্যারাম্যাগনেটিক পাম। প্যারাম্যাগনেটিক কইতেছিলি? তুই কি পি হ, ই আর এ কইতেছিলি? প্যারা বেশি আর কি বলে। হ হ। শুভ্র জীবনে কি প্যারা বেড়ে গেছে মামা বেশি? আমার আজকে কি কি জানি সারাদিন পোস্ট দেয় শুভ্র মানে ফেসবুকে, খুব ছ্যাঁকা খাওয়া পোস্ট। চেকারে কে দিছে ভাই? এক্সাম, পরীক্ষার দেখো এক্সাম কি কি রিসেন্ট একটা পোস্ট দিছে, খুব ছ্যাঁকা খাই স্টোরি। কি কোন পলিটিক্যাল পার্টির কাছ থেকে? ও তো এইগুলো এখন পোস্ট দেখতে হলো। জীবন নিয়ে আর কি। ও হ্যাঁ, জীবনে আমি গাঞ্জাও খাই না, কিছু করিও না, গার্লফ্রেন্ডও নাই, তাও জীবন আমার নষ্ট, কি তাও হইল? জীবন নষ্ট। এক্স্যাক্টলি। এটা তো সত্যি কথাই। নট নেসেসারিলি সত্যি। আচ্ছা মেবি তোর জন্য সত্যি, আল্লাহর রহমতে আমার জন্য এটা এখনো সত্যি হয় নাই, ইউ নো। সো হুম। হ্যাঁ, এরই। আচ্ছা এনিওয়ে, এখন কাহিনী হইতেছে হোয়াট দ্য হেল ইজ দিস। এই হাইলাইটার করলে নীলের মধ্যে হলুদ এত পপ করে, সেই রকমের একটা কন্ট্রাস্ট হয়। আচ্ছা এনিওয়ে, বুঝছো কাহিনী কি হচ্ছে? সো দিস ইজ দ্য হোল থিং, যেটা আমাদেরকে স্যার
যেদিন ফার্স্ট ক্লাসে যখন পড়াইছিল তখন এগুলা পড়াইছিল। স্যার অনেক ভালো পড়ায়, কিন্তু স্যার কিছু জিনিস একটু ভালো পড়াতে পারতো। ফর এক্সাম্পল, পোলাপানে যদি উনি পড়াইতো যে কেমনি ইলেকট্রিসিটি তৈরি হয় ফার্স্ট ক্লাসে, এটা বহুত হেল্পফুল হইতো, অনেক হেল্পফুল হইতো, কেজি লেভেলে হেল্পফুল হইতো। কেন হইতো? কারণ এই জিনিসটা বুঝতে অনেক সহজ হয়। কারণ কেন এটা বলতেছি, কারণ আমরা যখন নেক্সট দিন, হ্যাঁ মানে সরি, আমরা যখন ওই যে লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে ভাই রে ভাই কেমনে কইরা ইলেকট্রিসিটি একটা থেকে একটা জাম্প করতেছে, হ্যান ত্যান ভুং চুন আমার একটু গ্রাফ লাস্ট ক্লাসের ডায়াগ্রাম। নোটটা দিও তো, আমি না কিছু দেখতে পারিনি, তুলতে পারিনি, তুলে রাখবো আর আমি কি। এক্সপ্লেন করে দিব, স্যারের হ্যাঁ স্লাইড তুলতে হবে, দেখিও। কারণ তো অ্যাসাইনমেন্ট চায় তো স্যার, আচ্ছা যখন বলবে তখন লাগবে আর কি, আচ্ছা তুলে অবশ্যই, রাখবো। আচ্ছা ঠিক আছে, 5 ওকে। মার্ক দিবে না? 5 মার্ক। 5 মার্ক আছে আর কি, আচ্ছা, দিও আমার। হ্যাঁ মিডে 5, ফাইনালেও 5 না? হ্যাঁ, 5 করে হ্যাঁ 10 দেয় পুরো এই সেমিস্টারে, মানে 10। ফ্রি ও মার্ক বাবা! ভাই। এইগুলা সেই লাগে হ্যাঁ আমার কাছে। আমারও, আচ্ছা কেউ এখানের না মধ্যে, ভাষার মতো। খুব ভালোই তো। আচ্ছা এখানের মধ্যে একটা ফর্মুলা স্যার, সোফার একটা ফর্মুলা স্যার দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এনএস আমি তো প্র্যাকটিস করি। এর মধ্যে কি ফর্মুলা ছিল? এনএস ইজ ইকুয়াল টু হচ্ছে 120 এফ বাই পি। এনএস টা কি ছিল? এনএস টা মনে হয় কি আউটপুট ছিল, আউটপুটের এনএস টা কি ছিল শুভ্র? আই ফিল লাইক এস তো স্লিপ ছিল না? না না না, ওটা তো এস ছিল। এনএস সাপোজ লাইক হচ্ছে স্পিড, সিনক্রোনাস, এটা স্পিড, এটা জেনারেটরের স্পিড, এটা তো এটা সিনক্রোনাস, স্পিড, সিনক্রোনাস স্পিড, না এটা কি জানি, সিনক্রোনাস স্পিড। স্পিড, হ্যাঁ কি স্পিড। জানি তার ভুলে খাতাটা গেছি। উল্টা দেখ তো, স্পিড আমার যতটুকু মনে আছে। এটা মনে হয় আউটপুট। স্পিডও, এটা আমার আমার মনে আছে এটা স্পিড। আমি স্পিড না বস? হ্যাঁ স্পিড, এটা কিসের স্পিড ছিল? সেইটা মনে নাই, খালি মনে আছে এটা স্পিড। এটা খুব সুন্দর স্ট্যাটরের স্পিড। আই থিংক এটা স্টেটরের স্পিড, না স্টেটরের স্পিড না, ঘুরতেছে রোটর, জিনিয়াস। তাহলে রোটর স্পিড। তুই খাতাটা খুল না, খুললে আরে তো ভাই দেখতে আমার পাবি। সামনে খাতা খুলে আছে এবং আমি লিখি নাই এখানের মধ্যে পুরোপুরি। শুভ্র খাতা খুলে দেখো তুই কি লিখছিস। ও না, তুই আমি তো লিখছিস নাই। তোর খাতা, তোর মনে নাই আমি তোরে কইতেছিলাম ভালো করে লিখিস। হুম। তাহলে তো বুঝছ না আমি কি লিখছি। আচ্ছা আমরা যখন স্যারের স্লাইড দেখবো তখন ফর্মুলা টর্মুলা যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার ওটাই। আমি তো বলতেছি। থিওরি গুলা ক্লিয়ার পড়ি তারপর স্লাইড রিভিউ করব। হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নাও আই হ্যাভ আ কোয়েশ্চেন টু ইউ গাইস। সেটা হচ্ছে যে এখন বলো কি করবা, মানে থিং ইজ দ্যাট এর পরের দিন স্যার ক্লাসে যেটা পড়াইছে, হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং জিনিস পড়াইছে। সেটা হচ্ছে যে এই যে আমি যে বললাম যে আমি ভিডিসি দিলাম, হ্যাঁ কই দিলাম? রোটরে। হ্যাঁ রোটর কি হইতেছে? ঘুরতেছে। হুম। কোয়েশ্চেন হচ্ছে এই ঘুরানোর মধ্যে যাইতেছে কেমনে, গেল কেমনে, তাই না? ও পৌঁছাইলো কেমনে ওই জায়গাটার মধ্যে? আমি যদি জেনারেটর কথাও যদি বলি, হ্যাঁ জেনারেটর যেটা স্যার এটা পড়াচ্ছিল, আমি যখন জেনারেটর বলতেছি, হ্যাঁ আমার জেনারেটরের রোটরের মধ্যে কি এই ডিসি ভোল্টেজটা দেওয়া লাগছে না? কোয়েশ্চেন হচ্ছে ও গেল কেমনে এখানের মধ্যে, কেমনে যায়? একটা রোটেটিং জিনিসের মধ্যে আমি কেমনে পাওয়ার দেই? কি বলছিল মনে আছে স্যার? সিম্পল ওয়ে কি? হুম। দাঁড়া, কেমনে পাওয়ার দেই? হ্যাঁ কেমনে পাওয়ারটা দেওয়া হয়? উম, এখন আমার কোশ্চেন হচ্ছে যে কেমনে পাওয়ার দেওয়া ডিরেক্ট কোনো হয়? কানেকশন দেই না আমরা। ডিরেক্ট কানেকশন ডিরেক্ট কানেকশন। দেই না। দুই ওয়েতে করা যায়, একটা হচ্ছে ওয়্যার্ড একটা ওয়েতে করা যায়, ওয়্যারলেস ওয়েতে একটা ওয়েতে করা যায়। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এইটা কি তোমরা এখন পড়তে চাও? ডু ইউ গাইজ ওয়ান্ট টু স্টাডি ইট? আপ টু ইউ গাইজ। এখন পড়বা? এটা পড়লে সিনক্রোনাস মোটরে এখন পর্যন্ত স্যার যা পড়েছে সব পড়ানো হয়ে যাবে। শেষ করে ফেলি, জমা রাখার কোনো মানে নেই। কারণ আমাদের বলতেছি। হাতে টাইম নেই, আমাদের হাতে টাইম নেই, আমাদের অনেক কিছু আছে। 205 পড়া ওটা শুরু হয়ই নাই। করার আগে ওটা তুই আলাদা রেকর্ড কর। হ্যাঁ ওটা আলাদা রেকর্ড করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শিওর, ওকে করে আর দিই। এটার যে লিস্টটা বানাইতে কইছি আগে লিস্টটা বানা, আচ্ছা তারপরে এখন শুরু আমি কর। একটু লিস্ট আউট করে দিই যে কিভাবে কাজ করে না কাজ করে, ঠিক আছে? 2 আচ্ছা মিনিট আমি একটু স্ক্রল করি। কি করবি? স্ক্রল করবো একটু ফেসবুক। আল্লাহ, হা- আমি শুভ্ররে কি করতেছি ক্লাস থেকে, হালায় ফাইজলামি পাইছি এগুলো। ফাইজলামি তো ওরা ওরা পাইছে ভাই, দেওয়াস না, ওরা কমেন্ট করতেছে কি মিশন মিশন মিশন, আর একটা হালার প্রতি কমেন্ট করছে মুচ। দেখো আমি কি কমেন্ট করছি। হ্যাঁ তোমরা কমেন্ট মিশন, টমেন্ট কি করছো এটা আমারে পরে কইও ভাই। এখন তোমাদেরকে আমি লিস্ট করে দিই, এখন যা পড়ছি
হয়তো জিনিসপত্র মাথায় ফ্রেশ পাবলিকলি আছে। শুভ্ররে আমরা সবাই ধুয়ে দিচ্ছি, তুমিও একটু ধুয়ে দাও। না, আমার ওরে ধুইতে ইচ্ছা করে না, তো মানে বেচারা ফাকড আপ মানুষ। আর না তুই, বেচারা জীবনে বহুত কষ্টে আছে। থাক, আর কষ্ট না দেই। ওর মুস তো চিনস তুই? হ্যাঁ? মুস চিনস? মুস? না। না, ওরা ওরা জিয়া ওরা মুস আদিবার নাম মুস দিছে। ও তাই? কেন? জানি না। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি হইতেছে? এখানের মধ্যে আমি যদি এখন পুরাপুরি লিস্ট আউট করি, হ্যাঁ, যে আমার সিনক্রোনাস মোটরটা কিভাবে কাজ করতেছে, তাহলে আমি একটু লিস্ট আউট করে দিই, তাহলে যদি তোমাদের একটু মনে থাকে আর কি, হ্যাঁ, তাহলে পরে ইজিলি দেখলে ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, প্রথমে আমরা কি যদি আমি বলি যে আমি প্রথমে কি করতেছি, সবার প্রথমে আমরা কি করতেছি, সবার প্রথমে আমি কি দিচ্ছি, আমি ইনপুট দিচ্ছি। কি কি ইনপুট দিচ্ছি? থ্রি ফেজ এসি ইনপুট দিচ্ছি কোথায়? স্টেটরে দিচ্ছি, তাই না? এবং স্টেটরে দিচ্ছি এবং কি দিতেছি? ভিডিসি, ডিসি, ভিডিসি মানে ডিসি ভোল্ট দিচ্ছি, বা আমি ডিসি, ডিসি এমনই লিখি। আমি ডিসি ভোল্ট দিতেছি কোথায়? দিতেছি হচ্ছে রোটরের মধ্যে, ঠিক আছে? রোটরে আমি এইটা দিতেছি, ঠিক আছে? এই ইনপুট থ্রি ফেজ এসি আর এটা দিতেছি, তাই না? ঠিক আছে। যখন এটা কিন্তু আমি মোটর নিয়ে কথাবার্তা বলতেছি, জেনারেটর না। তো আমি ইনপুট কি কি দিছি? স্টেটরে থ্রি ফেজ এসি দিচ্ছি আর রোটরে ডিসি ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে? তো যখন দিছি তখন কি হয়েছে? আমি যখন ডিসি দিছি তখন আমার এখানে কি হয়েছে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো আমি যখন ডিসি ভোল্ট দিছি, হ্যাঁ, ভোল্টেজ দিছি, কোথায় দিছি? রোটরে দিছি, হ্যাঁ, তখন কি হয়েছে? আরো চিনো আমার দিয়ে দে, আরো চিনো দিয়ে দে। ফ্লাক্স লাইন তৈরি হয়েছে, ফ্লাক্স লাইন্স তৈরি হয়েছে, লাইন্স তৈরি হয়েছে, তাই না? আর এরো চিহ্ন দিয়ে দেখাবো, আঁকে দিব। হ্যাঁ, কমা না দিয়ে আরো দিয়া দে, তাহলে সুন্দর হবে, ঠিক বোঝা যাবে আছে, কি হইতেছে। শিওর শিওর শিওর, তাহলে এরো দিয়ে ডিসি দিই। ভোল্টেজের কারণে রোটরে এই যে ডিসি ভোল্টেজ দিছি রোটরে, রোটরের জন্য রোটরে কি তৈরি হয়েছে? ফ্লাক্স লাইন ফ্লাক্স তৈরি লাইন হয়ে আসছে। গেছে, হ্যাঁ। এবং আমি হচ্ছে ইনপুট কি কি দিছিলাম? আমি ইনপুট দিছিলাম হইতেছে হচ্ছে এই যে আমি ইনপুট দিছি থ্রি ফেজ এসি ইনপুট দিছি আর ডিসি ভোল্টেজ দিছি রোটরের মধ্যে। একটা হচ্ছে স্টেটরে, একটা দিছি রোটরে, একটা হচ্ছে থ্রি ফেজ এসি আর একটা হচ্ছে ডিসি, তাই না? আচ্ছা, হুম। ভেরি গুড, আমি দিলাম টিলাম। তো আমি যখন ডিসি ভোল্ট দিছি তখন কি হয়েছে? তখন এই ফিল্ড লাইন্স গুলো তৈরি হয়েছে কোথায়? এই যে ফিল্ড লাইন্স গুলো তৈরি হচ্ছিল সেগুলো তৈরি হয়েছে। আমি কিন্তু ওদেরকে আঁকি নাই, কিন্তু ওরা তৈরি হয়েছে, তাই না? আর আমি যখন থ্রি ফেজ থ্রি ফেজ এসি দিতেছি, এটা কই দিতেছি আমি, শুভ্র? স্টেটরে। হ্যাঁ, ভেরি গুড। আমি এটা যখন থ্রি ফেজ স্টেটরে দিলাম, হ্যাঁ, স্টার স্টেটর, হ্যাঁ, যখন স্টেটরে দিলাম তখন কি হইলো? তখন আমার একটা আরএমএফ তৈরি হয়েছে, তাই না? এবং আরএমএফ কি? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বলতে কি? এই যে আমার এই ব্লু কালারের এই যেটা আঁকছি সেটা হচ্ছে আমার কি? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এবং সে কি হয়েছে? সে এরকম ঘুরা স্টার্ট করতে এটাকে বাইরে নেওয়া যাবে? হ্যাঁ, ওকে, আমি এটাকে ধরি। এটা লাইক সাইডে সরায় রাখছি, জাস্ট মেইনলি এখন ফিল্টার ফোকাস করতেছি। কি হয়েছে? আমি আরএমএফ কি, এই যে আরএমএফ, সেই আরএমএফটা কি এরকম করে করে কি হয়, ঘুরতে থাকে না? এই জন্য কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তার তৈরি হয়েছে, বুঝা গেছে? তো আমার এখানে কি হচ্ছে? আরএমএফ তৈরি হচ্ছে। এবং এই আরএমএফটা, তো আমার ভোল্টেজ আমি ডিসি ভোল্ট করে দিছি রোটরে, সেটার জন্য ফ্লাক্স লাইন্স তৈরি হয়েছে, তাই না? আমি থ্রি ফেজ এসি থ্রি ফেজ এসি কই দিছি? ডিসি হইছে হচ্ছে স্টেটরে। এটার জন্য কি তৈরি হয়েছে? আরএমএফ। হ্যাঁ, এখন কি হয়েছে? যে এই ফ্লাক্স লাইন আর এই আরএমএফ, ওরা কি হয়েছে? ওরা অ্যালাইন্ড হয়ে গেছে। ওরা এমন ভাবে মুভ করছে যে ডিউ টু দা ফ্লাক্স লাইনস, হুম, ফ্লাক্স লাইনের জন্য কি হয়েছে? ওরা কি এই ডিউ টু দ্য ফ্লাক্স লাইন এন্ড আরএমএফ কি হয়? দে অ্যালাইন, ওকে, ওরা অ্যালাইন হয়ে যায়। অ্যালাইন হয় কেমনে? ওরা একই অবস্থায় দুইজন চলে আসে। আমরা কি দেখতেছিলাম? এই যে এরকম অবস্থায় দুইজন কি থাকে? অ্যালাইন্ড থাকে। এখন আমার যদি, তো যেহেতু ওরা অ্যালাইন,
হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দিব না, এটা একটু সরায়, একদম নিচে সরায়, খারাপ, সরি মাই ব্যাড, একদম নিচে সরাও, ওকে। আচ্ছা, না এটা এখানে নিচে সরালে বোর্ড বের হবে, এটা একদম নিচে, একদম। আচ্ছা, সো ওরা কি হচ্ছে, ওরা অ্যালাইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো ওরা যখন অ্যালাইনড হয়ে গেছে, তাই না, তখন কি হয়েছে যে আহ, ওরা অ্যালাইন হয়ে আছে। এখন যদি আমার ফ্লাক্স সরি আরএমএফ যদি চেঞ্জ হয়, কি হবে? এই ফ্লাক্স লাইন এমন ভাবে ইন্টারেক্ট করবে যেন স্টেটর স্টেটর এই যে মাঝখানে যে ম্যাগনেটটা বা ইলেকট্রোম্যাগনেট, ও কি হয়ে যাবে, আরএমএফ এর সাথে অ্যালাইন থাকবে না। এর মানে কি, ইফ না ইফ না না ইফ দা আরএমএফ, হ্যাঁ, চেঞ্জেস, চেঞ্জেস বলতে কি, চেঞ্জেস মানে কি, চেঞ্জেস মানে হচ্ছে যে মানে রোটেট, হ্যাঁ, কারণ ভাই রোটেটিং, ও তো রোটেট করতেই থাকবে। ও যদি রোটেট হয় তাহলে দেন দা রোটর, হ্যাঁ, উইল ফলো, উইল ফলো, উইল ফলো, ফলো ইট, একদম পারফেক্টলি ফলো করবে। আমরা ইন্ডাকশন মোটর কি দেখছিলাম, স্লিপ ছিল, পিছায় ছিল, এগুলা কিছু হবে না, কি হয়ে যাবে, ও পারফেক্টলি ফলো করবে, কাকে পারফেক্টলি, ফলো করতেছে? পারফেক্টলি ফলো করবে। এই যে, এই দেখ, কাকে ফলো করতেছে, এই যে আমার আরএমএফ যদি ডান দিকে সরে যায়, ও এইভাবে এই যে ওরা যখন ও যখন ফলো করতেছে, ও এইভাবে ফলো করতেছে না, একদম পারফেক্টলি ফলো করতেছে না, ও কি পিছায় আছে, ও কি আগায় আছে, এরকম অবস্থায় আছে, না, সে এক্সাক্ট পারফেক্ট, একদম পারফেক্টলি ফলো করতেছে, বুঝা গেছে? তো যেই মুহূর্তে আরএমএফ চেঞ্জ হইতেছে, সেই মুহূর্তে ইনস্ট্যান্টলি আরএমএফ এর সাথে ও যে অবস্থায় ছিল, যে মুহূর্তে আরএমএফ চেঞ্জ হয়েছে, এই ও চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে? মেন কথা হলো আরএমএফ এ ফলো করতেছে। ও আরএমএফ এ পারফেক্টলি ফলো করতেছে, কোনো ল্যাগ ওইটাই। নাই, কোনো পিছায় নাই, কি কোনো স্লিপ নাই, কিছু নাই, ও পারফেক্টলি ফলো করতেছে, তাই না? আর হুম। এখন কি হয়েছে, তো যেহেতু ফলো করতেছে, এখন আরএমএফ, হ্যাঁ, আরএমএফ কি, আরএমএফ তো কন্টিনিউয়াসলি রোটেট হইতেই থাকে, কি আরএমএফ কিপ অন রোটেটিং, রোটেটিং কন্টিনিউয়াসলি, হ্যাঁ, সো দ্য রোটর কিপস অন রোটেট, বুঝা গেছে? এখন দেখো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেন করি, আবার একদম প্রথম থেকে দেখো। আমি প্রথমে কি দিলাম, ইনপুট দিলাম, কি দুইটা ইনপুট দিলাম, আমি স্টেটরে এসি দিছি, রোটরে ডিসি দিছি। যখন আমি এখন এই যে আমি রোটরে এসি দিছি, থ্রি ফেজ এসি দিছি, এবং আমি কি করছি, রোটরে স্টেটরে থ্রি ফেজ এসি দিছি, রোটরে কি দিছি, এ দেখো ডিসি দিছি, তাই না? ভেরি গুড। তো যখন আমি ডিসি ভোল্টেজ রোটরে দিছি, তখন কি হয়েছে, এখানের মধ্যে এরকম এরকম করে কি হয়েছে, ফ্লাক্স লাইন তৈরি হয়েছে, তাই না? আমি একটা কাজ করি, এখন ওদেরকে রেখে রাখি দিই, কারণ এখন অনেক কিছু এক্সপ্লেন করছে, এখন ফ্লাক্স লাইন দেখলে ওটা মনে থাকবে তোমাদের। এই যে এরকম করে করে ফ্লাক্স লাইন তৈরি হয়েছে, ওকে, এই যে ফ্লাক্স লাইন তৈরি হয়েছে, তাই না? এটা কার জন্য তৈরি হয়েছে, আমি ডিসি, ডিসি ভোল্টেজ ডিসি রোটরের মধ্যে, তো এই জন্য আমার কি হয়েছে, এইগুলা ফ্লাক্স লাইন তৈরি হয়েছে, এই ফ্লাক্স লাইন গুলা তৈরি হয়েছে। আর আমি যখন, এখন এটা ছিল সেকেন্ড পয়েন্ট, এই যে ডিসি ভোল্ট দিছি রোটরে, এই জন্য ফ্লাক্স লাইন তৈরি হয়েছে। আর এসি মোটর, এসি সিগন্যাল আমি দিছি, এসি পাওয়ার দিছি আমি স্টেটরে, এই যে বাইরের স্টেটরে দিছি, এবং ওর জন্য কে তৈরি হয়েছে, এই যে আরএমএফ তৈরি হয়েছে, এই আরএমএফটা তৈরি হয়েছে, তাই না? ওকে, ভেরি গুড। এখন আর এখন ও আরএমএফ সাথে এখন আরএমএফ, এই যে এখন আমরা হচ্ছে এই পয়েন্টটা বলতেছি, যে ফ্লাক্স লাইন যেটা তৈরি হয়েছে ওই রোটরের জন্য, এই যে রোটরের জন্য যে ফ্লাক্স লাইন, রোটরে যে ফ্লাক্স লাইন তৈরি হয়েছে, আর স্টেটরে যে আরএমএফ তৈরি হয়েছে, ওরা কি হয়, ওরা এমন ভাবে তৈরি হয় যে ওরা কি হয়, ওরা অ্যালাইন্ড হয়। কেন অ্যালাইন্ড হয়, কারণ এই দেখো এখানে নীল কালারে আমি একটা এস লিখে রাখছি, নীল,
কেন এই নীল কালার করে কেন লেখা রাখছে, কারণ এটা হচ্ছে আরএমএফ এর ওই নীল কালার আমার মানে নর্থ এন্ড সাউথ, তাই না? আর আমার কি ম্যাগনেটের একটা নর্থ এন্ড সাউথ পোল আছে না, আমি এই মুহূর্তে এটা তো মুছে দিতে হবে। এই যে আমি জাস্ট এই একটা বুঝি, এই যে আমার ব্লুটা কি আরএমএফ এর ফ্লাক্স লাইন সাউথ পোল, আর এই নর্থটা কি আমার ম্যাগনেটের নর্থ পোল। এই সাউথ আর নর্থ সবসময় অ্যাট্রাক্ট করে না, এই জন্য এরকম অ্যাট্রাক্ট করে দাঁড়ায় থাকবে, এই জন্য দে অ্যালাইন। বুঝা গেছে? আচ্ছা, তো এই ওরা কি হয়ে যাচ্ছে, অ্যালাইন হচ্ছে। আমি এখানে মধ্যে লিখে রাখি যে নর্থ এন্ড সাউথ অ্যাট্রাক্টস, নর্থ এন্ড সাউথ অ্যাট্রাক্টস। আচ্ছা, তারপর কি হইলো যে এখন অ্যাট্রাক্ট, ওরা কি অ্যাট্রাক্ট হয় অ্যালাইন হয়ে আছে, এর মানে কি আরএমএফ যদি ডিরেকশন চেঞ্জ করে, এই যে আমার নীল কালারের আরএমএফ ও যদি একটু রাইট সাইডে আসে বা একটু লেফট সাইডে যায়, একটু যদি ডিরেকশন চেঞ্জ করে, তাহলে কি হবে? তাহলে এখানের মধ্যে আমার ও ওকে কি করবে, যেহেতু নর্থ বা সাউথ একজনকে অ্যাট্রাক্ট করে কন্টিনিউয়াসলি, তাহলে কি হবে আমার মাঝখানে যে রোটর, সেই রোটরের যে ফিল ওকে অবশ্যই ফলো করবে। এই জন্য আমার আরএমএফ যেই অ্যাঙ্গেলে থাকবে আমার রোটর এক্স্যাক্টলি পারফেক্টলি সেই অ্যাঙ্গেলে থাকবে। দিস ইজ দ্য রিজন কেন সিনক্রোনাস বলা হয়। আমার আরএমএফ এর সাথে পারফেক্টলি সিনক্রোনাস, কোনো উল্টা পাল্টা পিছনে পিছায় নাই আগায় নাই, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে এটা তখন যেটা বললাম যে আরএমএফ চেঞ্জেস হইলে উইল ফলো ইট পারফেক্টলি, এই জন্যই ওকে আমরা কি বলি, এই জন্যই বলি এটা হচ্ছে সিনক্রোনাস। বুঝছো, এই জন্যই বলা হয় সিনক্রোনাস। আচ্ছা, ঠিক আছে। আর আরএমএফ কিপস অন রোটেটিং কন্টিনিউয়াসলি। এখন আরএমএফ কি, ও কি হয় আরএমএফ যদি পাওয়ার দিয়ে থাকি, আরএমএফ কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকে না, কারণ আমি কি দিচ্ছি, আমার থ্রি ফেজ ইনপুট কি এরকম না, এসি কন্টিনিউয়াসলি চলতেই থাকে না। এই জন্য কি হইতেছে, এই যে আমার আরএমএফটা ও কি হবে কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে, এবং যেহেতু সে কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে, এই যে আরএমএফ কিপস অন রোটেটিং কন্টিনিউয়াসলি, আর সো দা রোটর কিপস অন রোটেটিং, ও চলতেই থাকে যেহেতু আরএমএফ ঘুরতেই আছে। বুঝা গেছে? তাহলে বন্ধ হইবে কবে? যখন তুই যখন তুই আরএমএফ আর যখন থাকবে না, আরএমএফ কখন থাকবে না, যদি তুই স্টেটর আর পাওয়ার না এসি দেস। দেওয়া বন্ধ করে। হ্যাঁ, যদি পাওয়ার দেওয়া অফ করে দিস তাহলে শেষ হয়ে যাবে, শেষ। বুঝে গেছে? হুম। এটাই তো, দিস ইজ হাউ একটা সিনক্রোনাস মোটর কাজ করে, এইভাবে একটা সিনক্রোনাস মোটর কাজ করে। বুঝা গেছে? হুম। হুম। আচ্ছা, আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমার এবিসি সিকোয়েন্স, এবিসি সিকোয়েন্স আমি কেন মেনশন করতেছি, এটা জেনারেটর মেনশন করা দরকার, বাট আমি মোটরেও করতেছি, কারণ এই যে এবিসি সিকোয়েন্স আর এসিবি সিকোয়েন্স, এবিসি সিকোয়েন্স হলে দেখা যাচ্ছে এই ওরিয়েন্টেশনে ঘুরতেছে, আর যদি মোটর এসিবি সিকোয়েন্স হয় তাহলে ওইদিকে ঘুরবে, এবং এটা ডিপেন্ড করবে আরএমএফ এর উপর, আরএমএফ এর ডিরেকশনের উপরই তো ডিপেন্ড করে আমার রোটরটা কোন দিকে ফলো করবে। তো আমি যখন ইনপুটে থ্রি ফেজের মধ্যে এবিসি আর এসিবি দিই, তখন আমার আরএমএফ ইদার রাইট সাইডে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, আর নাহলে লেফট সাইডে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, এবং এই জন্যই হচ্ছে এই সিকোয়েন্সের উপর ডিটারমাইন আচ্ছা, করা যায় যে ক্লকওয়াইজ নাকি এই কাউন্টার লেফট আর রাইট আমি চেঞ্জ করবো কেমনে? কেন এবিসি নাকি এসিবি? বুঝিনি তোমার বল। মানে দুইটা সিকোয়েন্স না, এটা হলো এবিসি এটা হলো এসিবি, এসি এসিবি। হ্যাঁ, তো হ্যাঁ, এবিসির সময় আমি কানেকশনটা কেমনে দেবো আর এসিবির সময় কানেকশনটা কেমনে দেবো? লিটারালি কারেকশনের মধ্যে কোনো ডিফারেন্স হবে না, কারণ আমার হচ্ছে আমার ফেজ দেখতে কেমন হয়, লেটস সে এটা হচ্ছে একটা ফেজ, এটা লেটস সে ফেজ এ, হ্যাঁ, আর এটা হচ্ছে লেটস সে ফেজ বি, হুম, আর হুম তারপরের ফেজটা লেটস হচ্ছে ফেজ সি, হ্যাঁ, এ বি সি, হুম তাই না, এবিসি সিকোয়েন্স না? এবং আমরা কি জানি এবিসি সিকোয়েন্সে কি হয়, এবিসি সিকোয়েন্সের মধ্যে এ যদি 0 ডিগ্রিতে হয়, ওর ফেজ অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হয় বি, এটা হচ্ছে এ, এ কত ডিগ্রিতে, 0 ডিগ্রিতে, বি কত ডিগ্রিতে হবে তাহলে লাবণ্য বলো তো, তোমার এটা জানার কথা, স্যার পড়াইছিল অনেক ভালো করে, সাহেব স্যার। দেখি আরেকবার। তুমি কি ঘুমাচ্ছিল না, না আবার লাফ দিয়ে উঠছো? এই তোমার দেখো এবিসি সিকোয়েন্স আমার যখন, ঘুম ধরে গেছিল আর কি। হ্যাঁ এটাই বললাম না, তুমি কি ঘুম থেকে লাফ দিয়ে উঠছো, চিনি তোমার 120 বহুত না? ভালো করে জানি। হ্যাঁ, কত হবে 120, ভেরি গুড। ওকে, হুম। এ থেকে বি কত পিছায় আছে, 120 পিছায় আছে, আর সি কি হয় বলতো?
এটা হচ্ছে 240 হ্যাঁ মাইনাস 240 অথবা -1 অথবা অথবা -120 এ থেকে। কেন -120? কারণ এই যে এর আগে এই যে এই এ ওর আগে কি আরেকটা এরকম সি এরকম আরেকটা আছে না, এই যে আরেক লেটস সে এটা আছে একটা সি ফেজ, এই সি ফেজটা এই যে এইখানের মধ্যে এসে শেষ হয়েছে না, সরি আমি খুব বাজে বেটা, এই যে এরকম আরেকটা সি ফেজ আছে না, এই যে এটা একটা সি, সরি এই যে এটা একটা সি ফেজ না, মানে এ বি সি, এই যে এই সির পর একটা এ আসবে না, তাহলে এই সিটা এই যে এই সি এই এ থেকে কি -120 মানে 120 আগায় আছে না, আমরা কি জানি -120 মানে কি সে আগায় আছে, তাই না? দুনিয়াতে তো উল্টা খেলা মানে মানে ফেজরের অ্যাঙ্গেলের খেলা তো আলাদা। -120 মানে কি ভাই ও আগায় আছে, 120 পজিটিভ মানে সে পিছায় আছে, তো 240 পিছায় আছে মানে কি, 240 পিছায় আছে মানে হচ্ছে যে এই সি এই এ থেকে 240 পিছায় আছে, অথবা সে এই এ থেকে 120 আগায় আছে। এই জন্য এইটা আর নাহলে এটা, যদি -120 আগায় আসে আমি এইটা মিন করতেছি যে এই সিটা এ থেকে আগায় আছে, আর যদি +120 মিন করি তাহলে এইটা মিন করতেছি যে এই সি এই এ থেকে 240 পিছায় আছে। বুঝা গেছে? এই জন্য সি কে আমরা কি বলি, 120ও বলতে পারি -240 বলতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন তোদের এগুলো খুব ভালো করে পড়াইছে না? এইগুলা আমরা আসলে স্যার যে পরিমাণ পড়াইছে তারপর নিজেরা আরো অনেক সাধনা করে পড়েছি, এটা আমি খুব বলতে পারবো ভালো করে। এগুলো খুব চিন্তা ভাবনা করে পড়তে হয়েছে পরে, যে আচ্ছা এই জিনিসটা তাহলে এরকম বা ওই জিনিসটা ওইরকম, বা আচ্ছা 120 বা স্যার জাস্ট বলে ফেলছে আপনি বলতে পারবেন 240 অথবা -120, আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, হ্যাঁ, কিন্তু কেন 120 কেন -1 মানে 240 আর -120 দুইটা কথা সেম কেন, এইটার এক্সপ্লেনেশন পরে একটু বুঝে নিতে হচ্ছে। আমি এগুলা ভিজুয়ালাইজ করে বুঝে গেছি যে আচ্ছা ওকে সির পর একটা আমগরে এ এটাও আসছে, ঠিক হ্যাঁ, আমগরে এটাও ঠিক মতো বোঝায় নাই। এটা আমাদেরকে সায়েন্স স্যার ভালো করে পড়ায়। শ্লাবরে পড়াইছে মনে আছে কিছু কিছু কিছু, স্যার খালি এসে বলছে ইদার 120 অথবা -120 এইরকম উনি বলে চলে গেছে। উনি অত ডিটেলসে জানে। আচ্ছা এতক্ষণে কি এক্সপ্লেন করছি, এ বি সি সিকোয়েন্স এক্সপ্লেন করছি, এখন যদি এ সি বি সিকোয়েন্স হয় তাহলে কি হইতেছে, এ সি বি সিকোয়েন্সে এর পর সি আসতেছে, এর মানে সি কি 120 ডিগ্রি পরে, আর বি হইতেছে হচ্ছে 240 অথবা -120, লিটারালি আগের কনসেপ্ট, খালি এখানে কি হচ্ছে এ পর সি তারপর বি, আর আগে কি হচ্ছিল এ বি সি, এখানে এ সি বি, এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, দিস ইজ দ্য হোল থিং। তো এখন তোর যদি মনে হয় যে তুই এবিসি দিয়ে দেখতেছিস একদিকে ঘুরতেছিস, যে জিনিস দিকটা তুই চাস না, তাহলে তুই কি করবি, সিম্পলি চেঞ্জ করে দিবি। এবং এটা ল্যাবে চেঞ্জ করা যায় কেমনে, সিম্পল, তুই মনে কর একটা, এটা মনে কর তোর ইনপুট ছিল, কই গেল ওই যে ইনপুটের একটা ডায়াগ্রাম ছিল, কই গেল মাথা একদম মুছে গেছে। এই যে মনে আছে আমি একটু আগে আঁকছিলাম যে একটা একটা মোটরের ইনপুট কি হয় দেখতে, এই যে উপরে দুইটা আর নিচে তিনটা, তুই যদি ফেজ চেঞ্জ করতে চাস, তুই তো ইনপুট দিতেছিস তাই না, লেটস সে তুই এইখানে একটা লাগাইছস তার, এইখানে একটা লাগাইছস, এইখানে আরেকটা লাগাইছস, হ্যাঁ, তো লাগানোর পর যখন সিনক্রোনাস মোটর এই অবস্থায় দেখতেছস, তোর মনে হইলো যে আচ্ছা আমি তো চালাইলাম, আমার পছন্দ হইতেছে না যেদিকে ঘুরতেছে, আমি উল্টা দিকে ঘুরাইতে চাই, তাহলে তুই কি করবি, সিম্পলি আচ্ছা আমি তিন কালার দিয়ে করি, একটা হলুদ, একটা বেগুনি, হ্যাঁ, আর আরেকটা মনে কর নীল, এটা করার পর তোর পছন্দ হয় নাই, যে সিকোয়েন্সে ঘুরতেছে সেই সিকোয়েন্স তোর পছন্দ হয় না, এই জন্য তুই কি করবি, তুই যেটা করতে পারস যে এইটারে চেঞ্জ করে দিতে পারস, এইখানে নীল দে আর এইখানে পিঙ্ক দে, যে কোনো দুইটারে খুলে উল্টা করে লাগাই দে, শেষ, তোর সিকোয়েন্স ঠিক হয়ে যাবে। বুঝে গেছে, এবিসি অথবা এসিবি। এবং লাস্ট এক্সপেরিমেন্টে আমরা যখন পড়তেছিলাম যে কিভাবে একটা সিনক্রোনাস জেনারেটরকে কিভাবে হচ্ছে ইনফিনিট বাসের সাথে লাগাইতে হয়, তখন হচ্ছে আমরা দেখছিলাম যে আবার এবিসি না হয় এসিবি হয়ে গেছে, বা সোজা কথায় ইনফিনিট বাস যে অবস্থায় সেটা থেকে ও ডিফারেন্ট হয়ে গেছে, সে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তখন আমার কি করতে হয়েছিল, পুরাটা থামাইতে হয়েছিল, ইদার তুমি ওদের দুইটাকে চেঞ্জ করে দাও, অথবা তুমি যেদিকে ঘুরাচ্ছিলা ডিসির মোটরতে তার অপোজিট দিকে ঘোরাও। এগুলা ল্যাবে যখন নিয়ে যাব তখন যখন এক্সপ্লেন করবো তখন ইনশাল্লাহ এগুলা মেক সেন্স করবে। তো এইটা হচ্ছে আমার সিনক্রোনাস মোটরের সবগুলা স্টেপ, যেগুলো তোমার মনে থাকবে ইনশাল্লাহ সুন্দর ওয়েতে এক্সপ্লেন করতে পারবে।
এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ডু ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ গাইস ওয়ান্ট টু নো অ্যাবাউট এনিথিং? না বলছি। বুঝছো? আর লাবণ্য, হোয়াট অ্যাবাউট ইউ? খুব চুপচাপ ঘুমায় গেছো হোপফুলি। এই যে ঘুম থেকে ওইটা হিমশিম করে আর মিউট বুঝছি রে, করছে উনি। আবার পরে দেখতে হবে আমার, এই এমনিতে তো, এখন বলতে তুমি পারবো কি না। ঝিমাচ্ছ না বলো? হ্যাঁ, হ্যাঁ, কটার সময় উঠছিল ঘুম থেকে? একটা 10টা। আর তুমি রাত 12টার সময় ঝিমাচ্ছ? ওয়াও, সেই। হুম, আমি সকাল জমিদারের নাতি। ট্রাস্ট মি, আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম। আমার রাত সকাল 8টার সময় ঘুম থেকে, আমি যদি সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, ট্রাস্ট মি আমার জিন্দেগিতে 12টার সময় ঘুম ধরে না। আর ঘুম ধরলো হালকা ঘুম ধরে, ঝিমানি কি এর ঝিমানি, কি এর কি, কিছুই আসে না। আচ্ছা, তো এতক্ষণ ধরে, হ্যাঁ হ্যাঁ, না তোমার ফ্যামিলি লিনিয়েজে জমিদারি আছে কি? চৌধুরী বংশ, মার দিকে জমিদারি থাকতেও পারে, থাকার চান্স আছে। আচ্ছা, এনিওয়ে, এনিওয়ে, হুম, তো আচ্ছা এখন দেখো, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই গ্রাফ, আচ্ছা আমি যেগুলা আছে এগুলা একটু নিচে রেখে দিই, পরে হচ্ছে তোমরা দেখে নিও। আচ্ছা, তো উম, 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 আচ্ছা আমি এগুলো মুছে দিই, কারণ এগুলা মুছে দিলে তারপর হচ্ছে পরে, আচ্ছা না এগুলো খুব সুন্দর করে লেখা আছে সবই। আমি হচ্ছে এটা হচ্ছে এই সাইডে রেখে, ওকে। আচ্ছা চলো এখন স্টেপ গুলা বলি। যে ডিসি মোটরে, আমার ডিসি যখন সিঙ্ক্রোনাস জেনারেটর যখন, হ্যাঁ, এটা হচ্ছে, আহ আমি একটু ভালো করে লিখে রাখি, হ্যাঁ। এটা তো সিঙ্ক্রোনাস মোটর ওর জেনারেটর। এটা কি ছিল তখন? এটা ছিল হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটর, ওকে। আর এখন বলবো, এক্সপ্লেন করবো হচ্ছে কিসের জন্য? জেনারেটর জন্য। জি ই আর এ টি ও আর, জেনারেটর, ঠিক আছে। আচ্ছা, তো ডিসি জেনারেটর যখন নিয়ে কাজ করব, তখন প্রথমে আমার ইনপুট কে কে, লাবণ্য বলো তো, ইনপুট কি কি? লাবণ্য, তো ইনপুট কি? জানি না কিছু। বলো না, ইনপুট কি? এই তুমি মিউট আনমিউট করো, মিউট আনমিউট করে রেখে বসো তো। পরে বলতেছি। পরে বলতেছি কই মিউট, হোয়াট দ্য হেল। আমার ইনপুট হইতেছে হচ্ছে, পরে বলতেছে, পরে বলা ওর, লাবণ্য যদি বলে পরে বলা, মানে আমি অ্যান্সার জানি না, সরি স্যার। আচ্ছা, তো ইনপুট, শুভ্র বল, ইনপুট কি কি হবে? কিসে? ডিসি। জেনারেটরে ইনপুট কি কি? ডিসি। হ্যাঁ ডিসি, হ্যাঁ কই দিব? ডিসি কই দিচ্ছি, কই দিচ্ছি এটা? আর ওটার নাম কি জানি কয়, যেটাতে কন্ট্রোল করি স্পিডটা, ওটার নাম কি? তুই বল। ওর এই নাম ভুলে গেছি কিন্তু। ডিসি কোথায় দে? ডিসি অবশ্যই রোটরে দিতেছি। তাহলে এটা কোন আমার, আর আচ্ছা ওটা জিজ্ঞেস। হ্যাঁ একটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ ওটার নাম জানো কি? ও মেকানিক্যাল নাম। এনার্জি দিতেছি কিসের মধ্যে, কি দিয়ে দিচ্ছি? প্রাইম মুভার দিয়ে। হ্যাঁ প্রাইম মুভার, এই নামটা বারবার ভুলে গেছি। প্রাইম, প্রাইম মুভার মানে কোনো একটা কিছুতে আমি মেকানিক্যাল এনার্জি দিতেছি শাফটটারে ঘুরায় ঘুরে, ওকে, এইটা হচ্ছে আমার ইনপুট, তাই না? আচ্ছা, বল্টু। হুম, বল্টুটা। আচ্ছা, তুমি কি এগুলো লিখছো একটু আগে? কোনগুলো? লিখ, এই তো এগুলাই, ডিসি, তারপর হ্যান ত্যান, এই তো ইনপুট, এগুলো সব লিখছো না? না, কিছু আগে লেখিনি। লিখছো তুমি, আমি মনে। তাহলে কোয়েশ্চেন করো কেন? নো তাই। আচ্ছা, তো আমার প্রথমে কি হয়েছে, লেখাটা কই গেল, আমি এটা চিন্তা করতেছি। উপরে উপরে, আল্লাহ ডোন্ট ওয়ারি, আছে। আচ্ছা সব মুছে দেই নাই রে মন, সব কিছু মুছে দিই। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আমি ইনপুটে কি দিছি? ইনপুটে দিছি হচ্ছে ডিসি, ডিসি রোটরে ডিসি দিছি, আর আমি প্রাইম মুভারটারে ঘুরাইতেছি, তাই না? ঠিক আছে। তো যখন এগুলো করছে তখন কি হইতেছে? বেসিক্যালি যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমি যখন রোটরে ডিসি দিছি, যখন ডিসিটা রোটরে দিছি, তখন কি হয়ে গেছে? যখন আমি ডিসিটা রোটরে দিছি, তখন কি হয়েছে? তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ফ্লাক্স তৈরি হয়েছে, ফ্লাক্স লাইন্স তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? রোটরের মধ্যে, ওকে। ফ্লাক্স লাইনগুলো কই তৈরি হয়েছে? ফ্লাক্স লাইনগুলো তৈরি হয়েছে হচ্ছে রোটরের মধ্যে। তো ভেরি গুড, রোটরের মধ্যে ফ্লাক্স লাইনগুলো তৈরি হয়েছে।
আর প্রাইম মুভার, ওই প্রাইম মুভার যেটা করতেছে, এই যে প্রাইম মুভার কি করতেছে, শুভ্র প্রাইম মুভার কি করতেছে বলতো? প্রাইম মুভার ভোল্টেজটা বাড়াইতেছি। না, প্রাইম আচ্ছা মুভার ওয়েট, ও কি প্রাইম করতেছে? মুভার আমি ইয়া জানি বলে শান্ট কন্ট্রোল করতেছি, শান্ট ক্লাস্টার কন্ট্রোল করতেছি। শান্ট হচ্ছে ডিসি মোটরে, হ্যাঁ, এটা ডিসি মোটর, এটা সিঙ্ক্রোনাস জেনারেটর। তো প্রাইম মুভারে কি করতেছে আমি? আমি রোটরটাকে ঘুরাইতেছি রে ভাই। হ্যাঁ, আমি তো ওটাই করতেছি, প্রাইম মুভারটা থাকে কোন জায়গায়? প্রাইম মুভার হচ্ছে এনিথিং, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি বাতাস, এয়ার, পানি, তোর মাসল, এনিথিং ভাই, বাট প্রাইম মুভার, শুন, আমি কেয়ার করি না প্রাইম মুভারটা কি। সোজা কথায় প্রাইম মুভার ইট ক্যান বি এনিথিং, এনিথিং ভাই, বাট এটা কি প্রাইম মুভারটা তো কি কথা করতেছে? কাটতেছে কেন? আমার কথা এখন কাটতেছে? না, আচ্ছা, প্রাইম মুভারটা কি? প্রাইম মুভার আমি মূলত কন্ট্রোল করতেছি স্পিডটা কেমন হবে, তাই না? না, 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 স্পিড কন্ট্রোল আমি বুঝছি, এবার প্রাইম মুভারের প্রাইমারি কাজ কি? প্রাইম মুভারের প্রাইমারি কাজ যদি আমি বলি হুম, তাহলে রোটরটাকে রোটেট করানো। হ্যাঁ তাই তো আর কি। তো এটা কস না কেন? বলে, ওকে, প্রাইম মুভারটা কি হুম, করতেছে? রোটরটাকে রোটেট করতেছে। এখন রোটরটা যদি রোটেট হয়, হ্যাঁ, এখন কি হইতেছে, রোটরটা কি হয়েছে, রোটেট করতেছে, রোটর কি হইতেছে, রোটর ইজ রোটেটিং। এখন রোটর যদি রোটেটিং হয়, এর মানে হইতেছে কি? এর মানে হচ্ছে এই যে ফ্লাক্স লাইন গুলো তৈরি হয়েছিল না, হ্যাঁ, ফ্লাক্স লাইন গুলা, না ওয়েট, আমি বলি যে, আচ্ছা তুই শুভ্র তুই বল, যখন আমার এই রোটরটা রোটেট করা শুরু হয়েছে, এই লিটারালি এই অবস্থায় আছে, হ্যাঁ, কি হয়েছে, ও রোটেট করা শুরু করছে, এই যে ও রোটেট করা শুরু করছে, এই যে এরকম করে রোটেট করা শুরু করছে, তাই না? তো যখন সে রোটেট করা শুরু হুম, করবে তখন কি হইতেছে, এর কারণে কি হইতেছে, এর কারণে কি? এর কারণে, হ্যাঁ বল। কারণে কি ইএমআই হইতেছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রাইট অ্যান্সার, কিন্তু তার আগে একটা জিনিস একটু বলতে হবে, সেটা হচ্ছে দা স্টেটর, আবার স্টার, স্টেটর কোয়েল আর এক্সপেরিয়েন্সিং, কি এক্সপেরিয়েন্স করতেছে শুভ্র? এক্সপেরিয়েন্স করতেছে কি? হ্যাঁ, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক, এটা না হইলে কারেন্ট হবে করতে, কারেন্ট না হলে তো ইএমএফ হইব না। এক্স্যাক্টলি, এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হইতেছে, আচ্ছা হ্যাঁ, সো এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য, এই যে আমি এটার নিচে অ্যারো দিয়ে লিখে ফেলি, এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটার জন্য আমার কি হইতেছে, এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটার জন্য আমি কি পাইতেছি, একটা ইএমএফ পাইতেছি। বুঝা গেছে? আমি ইএমএফটা কই পাইতেছি, সো ইএমএফ ইনডিউসড ইন স্টেটর কয়েল, এবং এটা এমন ভাবে ইনডিউস হচ্ছে যে এটা হচ্ছে 3 ফেজ এসি। ওকে, বুঝা গেছে? আউটপুট আমার কি আসলো? 3 ফেজ এসি। 3 ফেজ এসি আমি কই পাইতেছি, স্টেটরের মধ্যে। বুঝা গেছে? হুম, এনি হুম। কোয়েশ্চেনস? নোপ। না, হ্যাঁ, তুমি কি এখন আন্টিদের কল দিবা না? হ্যাঁ, এখন রেকর্ডিংটা অফ করে দেন কল দিব, এখন অফ যাও করি নাই। বাসায় কল দাও। সৌর আমি এখনো কল করিনি। লাবণর অতিষ্ঠ লাগতেছে যে এই ইন্ডাকশন মোটর, বিরক্ত লাগতেছে আমার এই খুব। জেনারেটর, এই মোটর আর জেনারেটরের মধ্যে এইগুলার মাইনকার চিপায় পড়ে জীবন শেষ হয়ে যেতেছে। আর শুনতে চাই না আল্লাহ মোটর তাড়াতাড়ি আমার জেনারেটর। এই বালের কোর্সটা পাস করে দাও। আল্লাহ, এর থেকে আরো মজার কোর্স হয় না, এত মজার একটা কোর্স, ওফ সেই। পড়ো 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 পড়ো, আচ্ছা, তুমি সেই পড়ো। কোর্সটা তুমি দেখতে পারতেছো, যে যে জিনিসগুলো পড়াইতেছে তুমি দেখতে পারবা।
আর অন্য কোনো কোর্সের কিছু তুমি দেখতেই পারবে না, জাস্ট খালি ইমাজিন করে চল আগাইতে। এইগুলো ইমাজিনেশন, কিন্তু ভাই ল্যাবে গিয়া এই যে মোটরটা বোঝা যাচ্ছে। ঘুরতাছে, ওয়াও মোটরটা ঘুরতাছে ভাই, এরা একটা সেই ফিলিং। ওকে, সো আল্লাহ তোমাদেরকে আমার 2 to 1 ল্যাবে অনেক কিছু থিওরিতে পড়াতে হবে, ধরে ধরে পড়াতে হবে। উফ, কোনো এত ল্যাপটপ ধরে ধরে সামনে পড়াতে সামনে হবে না, দিয়া উফ, দিবে, এটা কোনো কথা। তোমার এগুলোই আমি পড়ে চলে যাব। স্যার এগুলো তুমি কি ল্যাব ভাই, পারবে না, ল্যাবের কোনো কিছুই পারবে না, ভাইবা পারবে না, কিছুই পারবে না। তোমার তো ল্যাবে তো তোমার জিজ্ঞাসা না যে তুমি থিওরি করো, তোমার স্যার কোশ্চেন করবে এমন যে তুমি এটা করতে যে যে সমস্যাটা হয়েছে তখন তুমি কেমনে চিন্তা করছো, আচ্ছা এই একটা তখন সেকেন্ড বুঝতে গাইস, পারছো। একটা সেকেন্ড শোনো শোনো। আমার হচ্ছে এখন তোমাদের বেসিক মানে কেমনে কাজ করে মোটর জেনারেটর সব লিখে টিখে সব করে দিছি, যেরকম করে তোমাদের প্রয়োজন ছিল সব। এই যে এখানের মধ্যে এই যে এটা হচ্ছে জেনারেটর কেমনে কাজ করে এখানে লিখা, এইটা হচ্ছে মোটর কিভাবে কাজ করে লিখা, এই যে এটা হচ্ছে ইনপুট ল্যাব, এটা লিখে রাখছি কেন, কারণ ল্যাবের এইগুলা কি, এগুলো হইতেছে হচ্ছে ডিসি। কোথায় কোথায় দিচ্ছি ডিসিটা, লাবণও বলো ডিসি করে দিচ্ছি। ইনপুটে? আরে ভাই ইনপুট ডিসি দিচ্ছি শোনা, এটা মোটরেও দিচ্ছি, জেনারেটরও সরি, দিচ্ছি। রোটরে। এক্স্যাক্টলি, ভেরি গুড, এই তো পারতেছো, রোটরের মধ্যে দিতেছি তাই না? গালটা পারলাম। হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। তো এই যে এটা হচ্ছে আমাদের এখানে এইভাবে আমরা ইনপুট দিতেছি আউটপুট দিতেছি, এবং দিস ইজ দা হোল থিং, যে আমাদের সিনক্রোনাস মোটর বা জেনারেটর এভাবে কাজ করে, সব কিছু লিখে দেওয়া আছে, কি এমনি কাজ করে না কাজ করে, স্টেপস গুলা লেখা আছে। তার আগে 1 ঘন্টা 10 মিনিটের বক আছে, ইটস অল অ্যাবাউট সবকিছু, এবিসি এসিবি যা আছে ভাই, কত ডিটেলস আছে, তোমাদেরকে পড়াইতে গিয়ে আমার আশেপাশে যারা কত কিছু দেখায় পড়ায় দিতে হয়, ভাল লাগে আমার একবারে কত কিছু দেখাইতে হয়। আচ্ছা, সো দিস ইজ দ্য হোল থিং। তো আচ্ছা এখন নেক্সট আমি তোমাদের বলে ফেলি, হ্যাঁ নেক্সট কি পড়বো বেসিক্যালি, যেটা বলছিলাম যে কিভাবে হচ্ছে আমার রোটরে যে ডিসি দিলাম, ডিসিটা দিয়ে যায় কেমনে। একটা কথা আছে, এটাকে বলা হয় স্লিপ রিং। স্লিপ রিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, স্লিপ রিং কি, কি স্লিপ রিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং স্লিপ রিংটা কেন প্রয়োজন হয়, এই যে কেন দরকার, ওয়াই নিডেড, এবং স্লিপ রিং এর কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কি, হুম, এবং এই সমস্যা এড়ানোর জন্য কি করা হয়। ভাই ইটস আ বিগ কনভারসেশন। এবং ওই যে পড়ালেখা যে করব স্লিপ রিং কেন দরকার, আর স্লিপ রিংটাকে সরাইতে হয় কেমনে, স্লিপ রিং সরাই কেমনে জানো শুভ্র, লিটারেলি ওয়্যারলেস টেকনোলজি। ওকে, এবং দিল্লি হয়ে গেল, হ্যাঁ দিল্লি হয়ে গেল। একদম পুরা স্ট্রেট আপ ওয়্যারলেস টেকনোলজি। এবং এই ওয়্যারলেস টেকনোলজি কিভাবে কাজ করে সেটার জন্য একটা ফান্ডামেন্টাল থিওরি খুবই দরকার। বারবার সেম থিং, অল ওভার এগেন, প্রত্যেকটা বার একই জিনিস বারবার বারবার, কি ইলেকট্রিসিটি কেমনে তৈরি হয়, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স হইলে হয় এই ইলেকট্রিসিটি তৈরি হয়। এবং চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স কেমনে করা যায়, ইদার তুমি কাকে ঘুরাও, ইদার তুমি ফিল্ডকে ঘুরাও, হ্যাঁ, ইদার তুমি FIELD, ইদার তুমি ওই ম্যাগনেটিক ফিল্ডকে ঘুরাও অথবা তুমি কয়েল ঘুরাও। এই পুরা জিনিসের পরে যখন তুমি ফিল্ড ঘুরাবা, ফিল্ড কি হচ্ছে এমনি এমনি করে ঘুরতেছে, তখন কি কয়েল হচ্ছে স্টেশনারি, হ্যাঁ। আর যখন কয়েল ঘুরতেছে তখন কে স্টেশনারি, ফিল্ড স্টেশনারি। এই একটা কনসেপ্টের উপরে, দেখি হ্যাঁ স্টেশনারি, এই একটা কনসেপ্টের উপরে দেখবা কিভাবে এই স্লিপ রিং, যেটা এত দরকার এত প্রয়োজনীয়, এটা ছাড়া কোনো মোটর, ম্যাক্সিমাম মোটর ভাই স্লিপ রিং ছাড়া কামই করে না। ওকে, এটা কিভাবে এটাকে বাদ, কেন দরকার, আর এটা লিমিটেশনটা কি, এবং এই লিমিটেশনটাকে কেমনে এই টেকনোলজি দিয়ে কেমনে আমরা, ওই যে স্যার অনেক কমপ্লিকেটেড ব্লক ডায়াগ্রাম গুলো দেখাইছিল না, ওগুলাতে কিভাবে আস্তে 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 করে পুরো জিনিসটা চেঞ্জ করা হয়, ওটা আস্তে আস্তে দেখাবো। ওটা আমি এখন এই রেকর্ডিং এ দেখাবো না, ওটা কমপ্লিটলি আলাদা পড়ালেখা, এবং ওটা আমাদের লাস্ট ক্লাসে দেখাবি পড়াইছিল। নাকি কালকে? হ্যাঁ, আজকে দেখাবি না কালকে? আমার মনে হচ্ছে না আজকে দেখাইলে তোদের মাথায় কিছু ঢুকবে। এবং আমি হাইলি আমাদের কালকে তো কিছু নাই। আমাদের কালকে কিছু নেই, আমার কালকে ইনশাআল্লাহ সকালবেলা হচ্ছে ভালো করে পড়ালেখা করব। আচ্ছা একটা সেকেন্ড, আমি রেকর্ডিং অফ করে দিই, আর কিছু বলার নেই, ঠিক আছে? সকাল 3টা। তো আমরা হচ্ছে এইগুলা কালকে মানে নেক্সট দিন যেগুলো পড়ালেখা করবো ওগুলো হচ্ছে এগুলো পড়ালেখা, ঠিক আছে? ওকে গুড। তো কখন